নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থী তোমাদের অনুশীলনী 3.3 আজকে সম্পূর্ণ কমপ্লিট করে দিব। দেখো, আমরা যখন বোর্ড প্রশ্নগুলো সমাধান করি তখন সর্বপ্রথম যে সমস্যাগুলোর সম্মুখীন হই সেটা হলো উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ আমরা অনেকেই 3.3 অঙ্কগুলো ভালো পারি, বিশেষ করে দশম এবং এক্সটেন্ড স্টুডেন্ট যারা রয়েছে তোমরা কিন্তু এই অঙ্কগুলো ভালো পারো, কিন্তু সমস্যা দাঁড়ায় যখন বোর্ড পরীক্ষায় ক নাম্বার প্রশ্ন আসে যে ভাইয়া উৎপাদক বিশ্লেষণ করা, তখন সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় এই উৎপাদক বিশ্লেষণ করা। এক একটা অঙ্ক এক এক রকম, বোঝাই যায় না যে কোন অঙ্কের জন্য কি করব। তো আজকে আমি তোমাদের লাইফে হয়তো বা এমন বেশ কিছু টেকনিক তোমাদের সাথে শেয়ার করবো যে টেকনিকগুলো তোমরা ফলো করলে উৎপাদক বিশ্লেষণ তোমার কাছে একবারেই সোজা মনে হবে এবং কোনো কঠিন কিছু মনে হবে না। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা টেকনিক রয়েছে, যেগুলো যদি আমরা ফলো করি খুব সহজে কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবো। তো চলো আমরা সর্বপ্রথম এই অধ্যায়টি করার জন্য আমাদের টেকনিক্যালি করতে হবে। তো আমাদেরকে বেশ কিছু টেকনিক মনে রাখতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম, আমি মেনলি এই চারটা টেকনিক ফলো করি, তবে এর আগেও দুইটা কথা আছে, মানে এই টেকনিক ফলো করার আগে আবার দুইটা কথা আছে। যখন উৎপাদককে দুইটা রূপ দাও, নাম্বার ওয়ান যদি কমন নেওয়া যায় সেক্ষেত্রে কমন নিতে হয়, এটা হলো রুল নাম্বার ওয়ান হতে হবে। দুই নম্বর কথা হলো উৎপাদক যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে তাকে আগে গুণ কমপ্লিট করতে হবে, তারপরে এই রুলসগুলো খাটাতে হবে। আমি আবার বলছি, এই যে চারটা রুলস আছে এই চারটা রুলস খাটানোর আগে আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে যে আপনার যে অঙ্কগুলো আছে সেটা কি কমন নেওয়া যায়। কমন মানে কি, সব জায়গায় একই রকম উপাদান আছে কিনা। যদি কমন নেওয়া যায় সবার আগে আপনার কাছে থাকবে সে জায়গায় কমন নেওয়া। আর যদি মনে হয় যে না কমন নেওয়া যাচ্ছে না কিন্তু অনেক কিছু গুণ আকারে আছে, যদি গুণ আকারে থাকে সবার আগে আপনার কাজ কমপ্লিট হবে ওই গুণ কমপ্লিট করা। এই দুইটা কাজ যখন আপনার কমপ্লিট করে ফেলবেন তখন আসবেন আপনি এই রুলসে। রুলসটা কি, যখন গুণ আকারে করে ফেলছেন বা কমনটা নিয়ে ফেলছেন তখন আপনি গুনবেন যে একটা সংখ্যা কয়টা পদ থাকে। দুইটা পদ থাকলে কি হয়, যেমন আমি এখানে একটা অঙ্ক দেখাচ্ছি। এখানে ফার্স্ট যে অঙ্ক তিন নাম্বারটা যদি দেখাই, তিন নাম্বার কি আছে, তিন নাম্বার অঙ্ক আছে a⁴ মাইনাস 27a² + 1। কয়টা পদ আছে, এই কমার আগ পর্যন্ত একটা পদ, কমার পরে এখান থেকে একটা পদ আর এখান থেকে একটা পদ, কয়টা, তিনটা পদ। এখন প্রশ্ন হলো ভাইয়া তিনটা পদ থাকলে কি হয়। প্রশ্ন বলা হয়েছে দুইটা পদ থাকলে সরাসরি a² - b² সূত্র করতে হবে অথবা a² + b² সূত্র করতে হবে। তারপরে দুই নম্বর বিষয়, তিনটি পদ থাকলে, কয়টা পদ, তিনটা, যেমনটা ওইটাই ছিল, সেক্ষেত্রে সরাসরি মিডল ফ্যাক্টর করতে হবে অথবা বর্গের সূত্র করতে হবে। হয়তোবা তিনটা পদ থাকলে, যেমন এই অঙ্কটা আমি যেমনটা এখানে দেখাচ্ছিলাম, এই যে অঙ্কটা একটা দুইটা তিনটা পদ আছে, তার মানে এখানে সরাসরি মিডল ফ্যাক্টর করতে হবে, মিডল। এখন মিডল ফ্যাক্টর কি, কিভাবে করে এইগুলোও বোঝার দরকার আছে, তো আমরা ওটা দেখাবো। তো এইটা হলো বিষয়, অথবা কি করতে হবে, অথবা বর্গের সূত্র করতে হবে। এখন ধরলাম যে চারটা পদ আছে, সেক্ষেত্রে যে কোনো তিনটি দ্বারা বর্গের সূত্র করতে হবে, অতঃপর বা তারপর a² - b² করতে হবে। এরপর 5 এবং 6টা পদ যদি থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে যে কোনো তিনটি দ্বারা বর্গের সূত্র করতে হবে, তারপর অবশিষ্ট অংশ দ্বারা আবারও বর্গের সূত্র করতে হবে, তারপরে a² - b² করতে হবে। এবার এই যে টেকনিকগুলো, সবার আগে এই টেকনিকগুলোকে আপনার মাথায় ঢুকিয়ে নেন, সবার আগে আপনার কাজ। এরপর আসে মিডল ফ্যাক্টর করার নিয়ম। মিডল ফ্যাক্টর কিভাবে করব, অনেকের এটা একটা মাথায় একটা প্রশ্ন আসতে পারে, অনেকে তোমরা পারো আমি জানি, বাট অনেকে আছে মিডল ফ্যাক্টর কি এটা বোঝে না। মিডল ফ্যাক্টর কিভাবে করব, মিডল ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর করার বেশ কিছু বিষয় আমাদের উল্লেখ রাখতে হবে। প্রথম কাজ থাকে যেমন ax² + bx + c = 0 হয়, মানে মিডল ফ্যাক্টর তো তখনই হবে যখন তিনটা পদ থাকবে। তো আমি এখানে তিনটা পদ নিলাম, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তিনটা পদ। প্রথম কাজ থাকবে মিডল ফ্যাক্টরের প্রথম যে কাজ, প্রথম কাজটা হলো এই সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা লাস্টের সংখ্যা গুণ, তার মানে প্রথম কাজ থাকবে এসি করা। সর্বপ্রথম কাজ থাকবে এই প্রথম পদ দ্বারা লাস্টের সংখ্যাকে গুণ। আচ্ছা, প্রথম কাজ শেষ। সেকেন্ড কাজ থাকবে এই জায়গায় কি চিহ্ন আছে এইটাকে উল্লেখ করতে হবে আপনাকে। এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে যোগ করে মেলাতে হবে, যোগ করে এই মাঝখানেটা মেলাতে হবে, যোগ করে বি মেলাতে হবে, বি মিলাতে হবে, ঠিক আছে। যদি আমি আবার বলতেছি মিডল ফ্যাক্টর নিয়ম হলো প্রথমটা দ্বারা লাস্টের সংখ্যা গুণ, তো আমরা গুণ করে দিব। গুণ করার পর যে সংখ্যাটা আমরা পাবো তাকে ভেঙে আমাকে এই মাঝখানের বি মেলাতে হবে। কিভাবে, নিয়ম হলো যদি এখানে যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করে মেলাতে হবে, আর এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি করে মেলাতে হবে, বিয়োগ করে মেলাতে হবে, করে মেলাতে হবে, বি মেলাতে হবে, বি মেলাতে হবে। ওকে, আর এর মাঝেও আবার কথা আছে, কারণ যখন আমরা মিডল ফ্যাক্টর করি তখন এখানে যোগ থাকলে দুইটা চিহ্ন একই হয়, যোগ করে মিলালে, যোগ করে মিলালে
ঠিক আছে, যোগ করে মিলালে কি হবে, যোগ করে মিলালে বিষয়টা হলো এই চিহ্ন একই দিতে হবে, যাই দেন না কেন একই চিহ্ন দিতে হবে, একই চিহ্ন বলবে, ঠিক আছে। ওকে, আর যদি বিয়োগ করে মিলাই, যদি আমরা বিয়োগ করে মিলালে বিপরীত চিহ্ন দিতে হবে, কি দিতে হবে, বিপরীত। এখন যারা মোটামুটি একটু মিডল ফ্যাক্টর পারে তাদের ক্ষেত্রে একটু মনে হচ্ছে ভাই এগুলো আবার কি, মিডল ফ্যাক্টর তো করলেই হয়, এগুলো আবার কি এত ঝামেলা কেন? এইটা আসলে ঝামেলা না, এইটা আপনার জন্য একটা সুপার ওয়ে বা সুপার টেকনিক, যা অনলাইন লাইফে আপনি হয়তো বা কখনো পাননি। তবে আমি বেটার বলবো যে এই টেকনিকগুলো যদি আপনার জানা থাকে, খুব সহজভাবে আপনার সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবেন। তো সবার আগে কাজ যেটা থাকবে, আপনাকে এই নিয়মটা লিখতে হবে, মিডল ফ্যাক্টর নিয়মটা লিখতে হবে, এবং এই যে পুরো জিনিসটা আছে এই পুরোটা আপনাকে মুখস্থ করতে হবে। তো আমি ধরে নিলাম এটা আপনার মুখস্থ শেষ। তো চলেন এবার অঙ্ক করি। তো এখানে যে অঙ্কগুলো আছে পর্যায়ক্রমে আমি অঙ্কগুলো সবগুলো করে দিচ্ছি, যদিও এই অঙ্কগুলো অনেকগুলোই বেশ গুরুত্বপূর্ণ এবং এগুলোই বোর্ডে হুবহু দেওয়া থাকে, ঠিক আছে। তো এগুলো আমাদের যেমন করতে হবে, বোর্ডের অঙ্কগুলো করতে হবে। আর 3.4 and 3.5 যে অঙ্কগুলো আছে এগুলো আমরা তেমন বিশেষ প্রয়োজন হয় না, বোর্ডেও খুব কম সংখ্যক প্রশ্ন থাকে। আমরা 3.3 পর্যন্ত হলো মেন বইয়ের অঙ্কগুলো কমপ্লিট করে দিচ্ছি। এরপরে আমরা টাইপ ভিত্তিকভাবে আমাদের সেশন কমপ্লিট করব, ঠিক আছে। তো ধারাবাহিকভাবে আমরা আমাদের কমপ্লিট কাজ করব। 1 নম্বর প্রশ্ন দেখি, 1 নম্বর প্রশ্নে কি বলছে। প্রশ্ন নম্বর 1 বলছে এ বি এক্স মাইনাস ওয়াই, তারপর কি মাইনাস বি সি, এখানে আবার ব্র্যাকেট ছিল না, আচ্ছা এখানে আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই, ওকে এই সংখ্যা আছে। আচ্ছা আপনি একটু খেয়াল করেন তো, আমি যেমনটা বলছিলাম এখানে হয়েছে কিনা, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তাই কিনা? এই দুই জায়গায় একই জিনিস আছে কিনা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের প্রথম কাজ কি, আমাদের পদ বসানোর আগে প্রথম কাজ ছিল যে কমন নেওয়া যায় কিনা। দ্বিতীয় কাজ হলো ওইখানে গুণ থাকলে গুণ করতে হবে, মানে এই দুইটা কাজ সবার আগে করতে হবে, তারপরে পর্যায়ক্রমে নিয়মগুলো ফলো করতে হবে। এখন আমি যদি এখানে খেয়াল করি, আমার এখানেও যা আছে আমার এখানেও তাই আছে, তার মানে কমন নেওয়া যাচ্ছে, এবং কমন নেওয়া গেলে আমি সবার আগে কাজ করবো কমন নিব। তাহলে দুই জায়গায় একই জিনিস থাকার কারণে আমি এটাকে কমন নিব, এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, অ্যান্ড কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। এখন এখানে দুইটা জিনিস ছিল, এক্স মাইনাস ওয়াই ছিল আর একটা ছিল এ বি। আমি এক্স মাইনাস ওয়াই এখানে কমন নিছি, তার মানে এটা নাই, রইল কি এ বি, এই হলো আমার এ বি। এখন এখানে দুইটা আছে বিসি আর এটা আছে, আমি এক্স মাইনাস ওয়াই এখানে কমন নিছি, তাহলে রইল কি মাইনাস বিসি, এলো মাইনাস বিসি, হয়েছে। আচ্ছা আরেকটা বিষয় যদি আমি খেয়াল করি, এখানেও আমার বি আছে, আসলে আমার কমন নেওয়াটা এখানে একটু আছে, এখানে যেমন এক্স মাইনাস ওয়াই ছিল এখানেও এক্স মাইনাস ছিল, এখানে বি ছিল এখানেও বি ছিল, আমি অ্যাকচুয়ালি বিটাও কমন নিতে পারতাম, তো আমি এখানে একবারে বিটা কমন নিয়ে নেবো, ঠিক আছে। তো আমি কমন নেওয়ার সময় দুইটাকে নিয়ে নেবো, যেহেতু কমন নেওয়া সম্ভব। এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে আমার বি কমন, ঠিক আছে। এখানে এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই, তাহলে আমার এক্স মাইনাস ওয়াইও কমন, তাহলে আমার রইল কি বি এক্স বাদ গেলে থাকে এ, তারপর হলো বি তোমার কি এক্স মাইনাস ওয়াই বাদ গেলে কি মাইনাস সি, এই হলো আমার উত্তর। এখন প্রশ্ন হলো ভাইয়া, একটা মিডল ফ্যাক্টর অঙ্ক, বেশ কিছু অঙ্ক আছে যা অনেক পর্যন্ত আমাদের করতে হয়। এখন সমস্যা হলো অঙ্ক শেষ হয়েছে কখন। বেশ কিছু জিনিস আমাদের বুঝতে হয় অঙ্ক করার সময়, আমরা কোন অঙ্কের জন্য কোন সূত্র করব, কেন করব, এই জন্য আমরা প্রথমেই মিডল ফ্যাক্টরের নিয়ম, উৎপাদকের নিয়মগুলো আপনাকে বুঝে নিলাম। এরপরে কাজ থাকে একটা অঙ্ক কত লাইন করব, কোথায় ফিনিশিং করব, এই জিনিসটা জানতে হয়। যদি এটা না জানি মুখস্থ করে কোনো অঙ্ক হয় না, তো আপনাকে জানতে হবে যে কোথায় অঙ্ক শেষ। তো মিডল ফ্যাক্টরের নিয়ম হলো অঙ্কগুলো যখন গুণ আকারে আসে, আপনি দেখেন তো এখানে এটা এটার মধ্যে চিহ্ন গুণ, এটা এটার মধ্যে চিহ্ন গুণ, এইগুলোর মধ্যে কোনো কি গুণ ছাড়া অন্য কিছু নেই। এখন প্রশ্ন হলো যখন অঙ্কগুলো গুণ আকারে আসবে তখন সেই জিনিসগুলো কি হয়েছে, অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। যেমন আমার এখানে বি এর সাথে এটা গুণ আছে, এটার সাথে এটা গুণ আছে, সবগুলো গুণ আছে, তার মানে আমার অঙ্ক শেষ, ঠিক আছে। তো এইটা বিষয় যে গুণ আকারে থাকলে আপনাদের সবগুলো অঙ্ক কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট অঙ্ক কমপ্লিট। এরপরে এসে আমি 2 নম্বর অঙ্ক, এরকম অঙ্ক আসলে সচরাচর আসে না, তো 2 নম্বর অঙ্ক। 2 নম্বরে কি বলছে, এইটা 9x² + 24x + 16, ওকে। তো প্রশ্নে বলছে 9x² + 24x প্লাস কত 16, ওকে। তো এই যে অঙ্কটা আছে, এখানে কয়টা পদ আছে যদি খেয়াল করি, 1টা 2টা 3টা পদ আছে। আচ্ছা 3টা পদ থাকলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের মাথায় আসতে হবে 3টা পদ থাকলে মিডল ফ্যাক্টর করতে হবে।
সর্বপ্রথম আমাদের মাথায় আসতে হবে যে তিনটা পদ থাকলে হয় মিডল ফ্যাক্টর করতে হবে, নাহলে বর্গের সূত্র করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি কই মিডল ফ্যাক্টর আমাদের নিয়ম কি, অ্যাকচুয়ালি এখানে মিডল ফ্যাক্টর করলেও হবে, এখন বর্গের সূত্র করাও সম্ভব। কেননা একটা বিষয় বলি যে বর্গের সূত্র করবো না মিডল ফ্যাক্টর করবো, কীভাবে বুঝবো? যদি এইটাকে ভাঙ্গা যায় এবং এই লাস্টেরটাকে ভাঙ্গা যায় সেক্ষেত্রে বর্গ করা যায়। এখানে দেখেন কতর উপরে স্কোয়ার দিলে 9 হয়, 3-এর উপরে স্কোয়ার, 3 3 9 ভাঙ্গা যাচ্ছে। কতর উপরে স্কোয়ার দিলে 16 হয়, 4-এর উপরে স্কোয়ার দিলে 16 হয়, 4 4 16। তো নিয়ম হলো প্রথমটাকে এবং লাস্টেরটাকে যদি বর্গ করা সম্ভব হয় সেক্ষেত্রে বর্গের সূত্র হয়, আর যদি বর্গ করা সম্ভব না হয়, যে কোনো একটাকেও যদি বর্গ করা সম্ভব না হয় সেক্ষেত্রে বর্গের সূত্র করা যায় না, সেক্ষেত্রে করতে হয় মিডল ফ্যাক্টর। আবার আপনাকে আমি রিপিটগুলো বলতেছি। নিয়ম হলো তিনটা পদ থাকলে হয় মিডল ফ্যাক্টর করতে হবে, নাহলে বর্গের সূত্র করতে হবে। কিন্তু প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে যদি বর্গ করা পসিবল হয় তাহলে বর্গের সূত্র করতে হবে, যদি বর্গ করা পসিবল না হয় সেক্ষেত্রে মিডল ফ্যাক্টর করতে হবে। এখন আমি যদি খেয়াল করি আমার প্রথমটাকে বর্গ করা সম্ভব, পরেরটাকে বর্গ করা সম্ভব, তাই আমি বর্গের সূত্র করব। এবং আমি মোটামুটি দেখতে পাচ্ছি এখানে সব প্লাস চিহ্ন আছে, তাহলে বর্গের প্লাসের সূত্র। আশা করি বর্গের প্লাসের সূত্র আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হলো আমাদের মেনলি সূত্র। এখন আমার কাজ হলো এটাকে সাজানো। এখন কতর উপরে স্কোয়ার দিলে 9 হয়, সেটা হলো 3-এর উপরে, 3 3 9, এক্সের উপরে তো অলরেডি স্কোয়ার আছে, তাহলে এক্স, তারপরে কি হোল স্কোয়ার, তাহলে হলো এ স্কোয়ার, চিহ্ন আছে কি প্লাস, তো এ স্কোয়ার আমি দিলাম প্লাস কি 2ab, তো আমি এখানে বসাবো সূত্রের 2। অনেকে বলবো ভাই 24 কই গেল, 24 পরে চিন্তা, আগে সূত্র মিলানো চিন্তা। ঠিক আছে, যেহেতু প্রথমটা এবং লাস্টেরটা করা সম্ভব তাই সূত্র মিলাবেন, তাহলে 2 গেল। তারপর এ বলতে কোনটা, এ বলতে এই স্কোয়ারের মাঝখানে যেটা ছিল, যে এই স্কোয়ারের মাঝখানে যেটা থাকে সেটাই, তাহলে এখানে কি আছে 3x, আমার এই হলো 3x। তারপর কি বি বলতে কতর উপরে স্কোয়ার দিলে 16 হয়, 4-এর উপরে, তাহলে হলো 4। ঠিক আছে, আমার সবসময় খেয়াল রাখতে হবে যে আমি প্রথমটা এ ধরবো, পরেরটাকে আমি বি ধরবো। কতর উপরে স্কোয়ার দিলে এ হয়, সেটা হলো 3-এর উপরে স্কোয়ার দিলে 9 হয়, তাই 3 হলো আমার এ। কতর উপরে স্কোয়ার দিলে 16 হয়, 4-এর উপরে, তাই 4 আবার বি। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার প্লাস বি বলতে কোন, তো বি বলতে হলো 4, তারপরে কি স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মিলাই, 3-এর উপরে স্কোয়ার 3 3 9, এক্সের উপরে স্কোয়ারগুলো এক্স স্কোয়ার, প্লাস আছে প্লাস, 3 2 6, 3 কত 4 4 6 24, এক্স আছে এক্স, এই যে 24x হয়, আর 16 4 উপরে স্কোয়ার 4 4 16। ঠিক আছে, মিলে গেছে। এখন এই যে সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রটা অ্যাকচুয়ালি কার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা কার, এর না? তাহলে এইটা সমান যদি এটা লেখা যায় তাহলে এটা সমান তো এটা লেখা যায়, কারণ আমার অঙ্কে এখানে কি আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, দুই জায়গায় একই প্লাস চিহ্ন আছে। কিন্তু আমরা জানি যখন উৎপাদক অঙ্ক শেষ করতে হবে সেক্ষেত্রে আমাকে গুণ আকারে থাকতে হবে। অঙ্ক কি থাকতে হবে, গুণ। তো এখানে তো আমার গুণ নাই, তার মানে অঙ্ক শেষ হয় নাই। তো আমি কি করব, এইটা সমান আমি এইটা লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে এ কে প্রথম স্কোয়ার উপরে যা দিচ্ছি সেটাই, মানে 3x, তারপর কি প্লাস, এই যে আমার প্লাস। এবার বি বলতে কি সেকেন্ড স্কোয়ারের মাঝখানে যেটা দিচ্ছি সেটা আমার কত 4, তাহলে আমার 4, তারপরে কি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে উত্তর শেষ। এখন এখানে কি গুণ আকারে নাই, এইটা স্কোয়ার মানে কি এই জিনিসটা ডাবল, তো আমি চাইলে এখানে ডাবল লিখতে পারি, আপনি চাইলে ডাবল লিখতে পারেন, আবার চাইলে এটাকেও উত্তর হয়ে দিতে পারেন। তো আমার কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। ঠিক আছে, কীভাবে বুঝলাম, কারণ এখানে গুণ আকারে চলে আসছে। ওকে, এরপরে চলেন 3 নম্বর প্রশ্নের অঙ্ক করি। খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর অঙ্কটা, এটা বোর্ডে বেশ কয়েকবার দেখেছি আমি, তো চলি দেখা যাক। ওকে, এরপরে 3 নম্বর অঙ্কে কি বলছে, 3 নম্বর বলছে হলো a টু দি পাওয়ার 4, অঙ্ক নম্বর 3, তারপর কি মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। ওকে, এবার আমি যদি কথা বলি, আমি যদি খেয়াল করি এখানে আছে হলো a টু দি পাওয়ার 4 আমরা ভাঙতে পারি, একটা স্কোয়ার ভিতর হয় একটা স্কোয়ার বাইরে হয়, তারপরে এটাকে বর্গ করা সম্ভব। আবার যদি এটাকে বলি এটাকেও বর্গ করা সম্ভব, কারণ 1-এর উপরে স্কোয়ার দিলে 1 1 1। তার মানে এখানে কয়টা পদ আছে, 3টা পদ থাকলে আমরা কয়টা কাজ করতে পারি, 2টা। 1 হলো মিডল ফ্যাক্টর, 2 হলো কি বর্গ। কখন বর্গ করব, যখন প্রথমটাকে এবং লাস্টেরটাকে বর্গ করা সম্ভব হবে, মানে বর্গে ভাঙলে আসবে, সেক্ষেত্রে আমরা বর্গ করব। আর যদি ভাঙা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা মিডল ফ্যাক্টর করব। এখন অনেকে আছে প্রথমটাকে বর্গ হবে কিনা এটা বোঝে না, যেমন আমি আগেটা লিখলাম যে 3-এর উপরে স্কোয়ার দিলে 9 হয়। এখন অনেকে জানে না 9 আসলে কত উপরে স্কোয়ার দিলাম, সেক্ষেত্রে আপনার কাছে অপশন আছে, ক্যালকুলেটর নেবেন। যদি এটাও না বোঝেন এর জন্যও বেটার অপশন আছে, কত উপরে স্কোয়ার দিলে কি হয় এরকম বোঝার জন্য ক্যালকুলেটর নেবেন। তো আমি ক্যালকুলেটর নিলাম, আপনার কাছে থাকবে প্রথমে রুট দেওয়া, রুট।
তো আমি মিলাইতে যাচ্ছি 1 কত প্রেস করে দিলে 1 হয়, তো আমি 1 দিয়ে সমান দিই, আচ্ছা 2 দিয়ে দিছি, 1 দিয়ে সমান দিব, তাহলে উত্তর আসতেছে 1, তার মানে 1 এর প্রেস করে দিলে আমার 1 হয়। এবার আগেরটা ছিল 9, আমি এখানে 9 দিই, তাহলে কত 3 এর প্রেস করে দিলে কত হয় 9 হয়। এখন আমি যদি এখানে 27 দিই তখন কিন্তু আসবে না। বিষয় হলো যেগুলো সম্ভব সেগুলোর উপরে রুট করলেও উত্তরটা করা পসিবল হয়। তো এখানে আমি এটাকে তাহলে বর্গের সূত্র করব, মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাসের সূত্রই করব। তাহলে কি আছে এখানে a, এখানে 4 আছে, একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, ঠিক আছে, তারপরে কি মাইনাস দেওয়ার পর কি 2ab, তাহলে সূত্রে 2 a বলতে কোনটা a স্কোয়ারের ভিতরে যে আছে সেটা মানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার ইন্টু b বলতে কোনটা এইটা, 1 এর উপর স্কোয়ার করলে 1 হয় 1 প্লাস b স্কোয়ার, b বলতে কোনটা 1, তারপরে কি স্কোয়ার। এবার আমি খেয়াল করি a 2 দুগুণা 4, ঠিক আছে, মাইনাস মাইনাস 2 1 কে 2 a স্কোয়ার, এখানে 2টা a স্কোয়ার দিছি, ছিল কয়টা 27টা। বিষয়টা এরকম যে আপনার কাছে 27 টাকা ছিল, আপনি খরচ করছেন 2 টাকা, তাহলে আপনার কাছে আছে কয় টাকা, আপনার কাছে 27 টাকা ছিল, আপনি খরচ করছেন কত টাকা 2 টাকা, তাহলে আপনার কাছে আছে কয় টাকা, আপনার কাছে আছে হলো 25 টাকা। তাহলে এখানে মাইনাস আছে, তো এই যে মাইনাস 2 টাকা খরচ করছে রইল কত 25 টাকা, তাহলে 25 a স্কোয়ার, কারণ এখানে a স্কোয়ার ছিল তাই এখানে a স্কোয়ার, ওই a স্কোয়ার হলো টাকা। এখন এইখান থেকে এই পর্যন্ত করলাম, এটা কি বর্গের সূত্র না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কিসের সূত্র a মাইনাস b হলো স্কোয়ার, এ কোনটা a হলো a স্কোয়ারের মাঝখানে আছে সেটা আমার a, মানে হলো a স্কোয়ার, a মাইনাস b বলতে কোনটা আমার এখানে 1, তাহলে 1 তারপরে কি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে কি 25 আছে, তাহলে 25 a স্কোয়ার। এখানে অঙ্কটা মোটামুটি অনেকটাই করছি, আমরা যদি খেয়াল করি এইটার মাঝখানে একটা চিহ্ন আছে সেটা হলো মাইনাস, তার মানে কি আমাদের অঙ্ক কমপ্লিট হয়নি, কারণ অঙ্ক কমপ্লিট হইতে হইলে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি আকারে থাকতে হবে, অবশ্যই গুণ আকারে থাকতে হবে। কিন্তু আমি যদি খেয়াল করি এখানে গুণ আকারে হয় নাই, পদ ছিল 3টা কিন্তু হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা। এখন 4টা পদ থাকলে কি করতে হবে, আমি যদি আমার রুলসে যাই, আমি যদি আমার এখানে রুলসটাতে আসে, দেখেন 4টা পদ থাকলে যে কোনো 3টে দ্বারা বর্গের সূত্র, অতঃপর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করতে হবে। 4টা পদ থাকলে কি করতে হবে, যে কোনো 3টি দ্বারা বর্গের সূত্র, অতঃপর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করতে হবে। তাহলে এই 3টা দ্বারা আমি বর্গের সূত্র করছি, এখন কি করব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করব। এইটার উপরে অলরেডি স্কোয়ার হয়ে আছে, তাহলে a স্কোয়ার হয়ে আছে, মাইনাসও আছে, শুধু b স্কোয়ার করতে হবে, জানতে হবে কতর উপরে স্কোয়ার দিলে 25 হয়। এখন আমি ধরলাম যে আমি জানি না, কোনো কারণবশত আমি জানি না যে কতর উপরে স্কোয়ার দিলে 25 হয়, আমার কাজ হলো রুট তোলা, আমি রুট তুলবো অ্যান্ড রুট তুলবো না, আচ্ছা রুট তুলবো অ্যান্ড 25 লিখে দিব, কত আসছে 5, তার মানে 5-এর উপরে স্কোয়ার দিলে 25 হয়। তাহলে এখানে যা আছে তাই a স্কোয়ার মাইনাস 1, তারপরে কি আছে হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, কত উপরে স্কোয়ার দিলে হয় সেটা হলো 5-এর উপরে স্কোয়ার দিলে, এখানে আছে a তারপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ারের ভিতরে যে আছে সেটা হলো a স্কোয়ার মাইনাস a স্কোয়ারের ভিতরে আছে এটা কি b। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হলো একবার প্লাস একবার কি মাইনাস। ভালো করে দেখবেন যখন স্কোয়ারগুলো থাকে এইটা এই পাওয়ারটা বাদ দিয়ে একবার প্লাসে লেখা হয়, এই পাওয়ারটা বাদ দিয়ে একবার মাইনাসে লেখা হয়, সেম এখানে যেহেতু এইটা আছে পাওয়ার স্কোয়ার, এটা বাদ দিয়ে আমরা এটাকে লিখবো একবার প্লাসে, এটাকে লিখবো একবার মাইনাসে, তাহলে এবার আমরা এটাকে লিখবো, তাহলে এখানে রয়েছে কি a স্কোয়ার মাইনাস 1 হয়েছে, তারপর কি লিখবো একবার প্লাস লিখে পরেরটা লিখবো, তাহলে একবার কি হলো প্লাস হলো, এবার কি মাইনাস, তার মানে প্রথমটা লিখবো মাইনাস দিয়ে সেকেন্ডটা লিখবো, এখানে কি আছে a স্কোয়ার মাইনাস 1, এরপর কি মাইনাস চিহ্ন দিয়ে পরেরটা লিখবো। এখন দেখেন আমাদের অঙ্কটা মোটামুটি এই দুটো কিন্তু কোনো সামনে কিন্তু চিহ্ন নেই, মানে গুণ আছে, তাহলে এই দুটো কিন্তু গুণ আকারে আসছে, তার মানে আমার অঙ্ক হয়ে গেছে। কিন্তু এই অঙ্ক কমপ্লিট হওয়ার পরেও অঙ্কের শ্বাস ঠিক নেই, বিষয়টা এরকম যে আপনি সব কিছু তো ঠিক করে ফেলছেন কিন্তু বউকে মেকআপ করতে ভুলে গেছেন। এখন আপনার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দেখতে তো সুন্দর লাগতে হবে নাকি, তো এরকম বিষয় যখন আপনি এখানে মেকআপ করবেন, মেকআপ করার একটা সিস্টেম আছে, সেক্ষেত্রে আপনাকে এইভাবে করতে হবে, সবচেয়ে বড় পাওয়ার আগে নিতে হবে, তারপর ছোট পাওয়ার নিতে হবে, তারপরে কি নিতে হবে সংখ্যা নিতে হবে। তো এইটাকে এলোমেলো করলে আপনার সাজানো ভুল হবে বা মেকআপ করাটা ভুল হবে, তাই আপনাকে অবশ্যই ঠিকঠাকভাবে করতে হলে এখানে যে কাজটা করতে হবে, সবচেয়ে বড় পাওয়ার স্কোয়ার আছে 2 আছে মানে সবচেয়ে বড় পাওয়ার, এটা তো কোনো পাওয়ারই নেই, কিন্তু এইটা আছে ছোট পাওয়ার, তো এইটা তারপরে এটা, এখানে গেছে a স্কোয়ার, এটা আছে হলো ছোট পাওয়ার, কিছু না আছে এখানে প্লাস, তো এই যে প্লাস, এখানে কিন্তু মাইনাস আছে কিন্তু এইটার আগে প্লাস ছিল তাই আমি এখানে প্লাস দিচ্ছি প্লাস, এবার কি এইটা বাদ গেল, এটা কি এখানে মাইনাস 1, এবার এটাকেও সাজিয়ে দিব, এখানে কি আছে a স্কোয়ার, এখানে কি আছে এটা ছোট পাওয়ার যেটা কি মাইনাস আকারে আছে,
আর এরপর মাইনাস আকার আছে, এই তো সাজানো হয়ে গেছে। এই দুইটা কি আছে, গুণও আছে। তার মানে আমাদের কি 3 নম্বর প্রশ্ন কমপ্লিট। ওকে, এরপর 4 নম্বর প্রশ্ন যাব। অঙ্ক খুব সহজ, যদি আপনাকে এটাকে সহজভাবে নেন তাহলেই সহজ, যদি কঠিনভাবে নেন তাহলে অঙ্ক খুব কঠিন। ঠিক আছে, এইটা আমি যতটুকু জানি ম্যাক্সিমাম শিক্ষার্থী উৎপাদক বিশ্লেষণে ভয় পায়। মান নির্ণয়ের অঙ্কে করতে অনেকে পারে, কিন্তু উৎপাদক করতে পারে না, কারণ সঠিক টেকনিক তার জানা নেই। 4 নম্বর অঙ্কে বলছে এক্স টু দি পাওয়ার 4, আচ্ছা যাই আছে আমি এটাকে তুলতেছি। এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 4, তারপর হলো মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা হলো অঙ্ক নম্বর 4। ওকে, এখন আমরা জানি যে আমরা বর্গ করব, কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা পদ থাকলে হয় আমরা বর্গ করব, নাহলে আমরা মিডল ফ্যাক্টর করব। নিয়ম হলো যদি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে বর্গ করা পসিবল হয় তাহলে আমরা বর্গ করব, আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মিডল ফ্যাক্টর করব। এখন দেখি ভাঙা সম্ভব হয় কিনা। এক্স এর উপরে আছে 4কে আমরা ভাঙতে পারি, জানি 4 ভাঙার ক্ষেত্রে একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে, তার মানে ভাঙা সম্ভব। এখানে ওয়াইয়ের উপরেও 4, এটাকেও ভাঙা সম্ভব, কারণ ওয়াইয়ের একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে। তার মানে এই ক্ষেত্রে 2টা ভাঙাই পসিবল। আর 2টা যদি ভাঙা পসিবল হয় সেক্ষেত্রে আমাকে কি দুইভাবেই আমি অঙ্ক করতে পারি। তো আমি এখানে বর্গের সূত্র দিয়ে করে দেবো, যেহেতু এটা পসিবল। তাহলে কি একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে, এ স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, তারপর কি 2ab, 2 এ বলতে কোনটা, এ স্কোয়ারের ভিতরে যে ছিল সে, মানে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। এবার বি বলতে এখানে কি ওয়াই স্কোয়ার আছে, বা এটাকে ভাঙলেও ওয়াই স্কোয়ার পাবো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস বি, এখানে ওয়াই, এটাকে 4 ভাঙবো কীভাবে, একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা আছে। সূত্র সাজানো শেষ। এবার মিলাই, এক্স আছে 2 দুগুণা 4, ঠিক আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে 2টা ছিল এখানে, আর আপনার কাছে ছিল কয়টা, 6টা। মাইনাসের ছিল 6টা, ইউজ করা হয়েছে 2টা, আর রয়েছে কয়টা, মাইনাসের এখনো 4টা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দল, তো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে। আর ওয়াই4 ঠিক আছে। এখন যদি খেয়াল করি, 1টা 2টা 3টা 4টা, কয়টা পদ হয়ে গেছে, 4টা পদ। আর নিয়ম হলো যে 4টা পদ যদি আপনার হয়ে যায়, নিয়ম হলো যে কোনো 3টা দ্বারা বর্গের সূত্র, অতঃপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা। এর মধ্যে আমি বর্গের সূত্র সাজিয়ে নিয়েছি এই 3টা দ্বারা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বর্গের সূত্র শেষ। এখন এটাকে আমাকে বি স্কোয়ার বানাতে হবে, তো আমি এটাকে একবারে বানাই দেবো। আগের বার বোঝানোর ক্ষেত্রে 2 লাইন বলতে, এবার 1 লাইনে করে দেবো। এই সূত্রটা কার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে কোনটা, এ স্কোয়ার মাঝখানে যেটা আছে, মানে এক্স স্কোয়ার, এ মাইনাস বি বলতে কোনটা, এ স্কোয়ার মাঝখানে যেটা আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে চিহ্ন আছে মাইনাস। এবার কত উপরে স্কোয়ার দিলে 4 হয়, সেটা হলো 2, আর এখানে কি আছে, এক্স ওয়াই, তারপরে স্কোয়ার, কারণ এখানে আলাদা আলাদা স্কোয়ার আছে। এখন দেখেন 2 এর উপরে স্কোয়ার দিলে 4, এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার। এবার হয়েছে এ স্কোয়ারের ভিতরে যেটা এ স্কোয়ারের ভিতরে যেটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমানকে একবার প্লাস একবার মাইনাস, এটাকে একবার প্লাসে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হলো 2xy, এটাকে একবার মাইনাস লিখবো, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, সরি প্লাস তো আগের বার লিখছে, তো এবার মাইনাস লিখবো, মাইনাস 2xy হয়েছে। ওকে, এখন কথা সেমই, ইতিমধ্যে এই দুটো গুণ আকারে চলছে, মানে অঙ্ক শেষ, জাস্ট এটাকে মেকআপ ঠিক করব। তো এক্স স্কোয়ার আগে লিখবো, সূত্র আকারে সাজানো লিখবো, প্লাস এটাকে লিখবো, ঠিক আছে, মাইনাস কে লিখবো, ওয়াই স্কোয়ার, এটা সাজানো হয়ে গেছে। এটাকেও সাজিয়ে নিব, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, অঙ্ক শেষ। ওকে, এরপর চলি 5 নম্বর অঙ্ক, যেহেতু বেশ কিছু অঙ্ক করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। তবে যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যাবেন, যে আমাদের বলবেন, আমরা অবশ্যই আপনাকে সেই জায়গায় আবার ক্লাস দেবো। অঙ্ক নাম্বার 5। আচ্ছা, 5 নম্বর অঙ্কের কথা যদি বলি, এরকম আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত 4ab xy, এইটা আছে। ওকে, আমরা নিয়মগুলো আবার একটু ফলো করি, নিয়ম ভুলে তো জান নাই, একটু খেয়াল করে দিই। আমাদের নিয়ম ছিল হলো প্রথমে যদি মানে থাকে কমন নেওয়া সম্ভব হয় তাহলে কমন নিব। আমি যদি খেয়াল করি এখানে কমন নেওয়ার মানে কোনো কিছু নেই, তো এখানে কমন নেওয়া সম্ভব না। সেকেন্ড রুল ছিল যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে গুণ কমপ্লিট করতে হবে। আপনি যদি এখানে খেয়াল করেন এইটার এটার মধ্যে গুণ আছে, তাহলে আগে গুণ কমপ্লিট করতে হবে, তারপরে আপনাকে যে নিয়মগুলো লিখে দেওয়া হয়েছে সেগুলোকে ফলো করতে হবে। তো আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ভুলে যান বা এই জিনিসগুলো যদি আপনার মনে না থাকে
সেক্ষেত্রে আপনার জন্য অঙ্ক করা একটু কঠিন হবে। আরেকটা বিষয়, এই সাদা অংশটা অনেক ক্ষেত্রে দেখা যায় না, সেক্ষেত্রে আপনার মেন বইটা নিজের হাতে নেবেন, আর সেক্ষেত্রে আপনার কমফোর্টেবল বেশি হবে। ওকে, তো গুণটা আগে কমপ্লিট করব। গুণ কমপ্লিট করার নিয়ম হলো এই প্রথমটা দ্বারা এই প্রথমটা গুণ, এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার। এরপর এই প্রথমটা দ্বারা এই 2 নাম্বারটা গুণ, এখন এখানে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এবার কি এই বি এর সাথে এক্স স্কোয়ার করলে কি হয় বি স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এই বি এর সাথে যদি ওয়াই স্কোয়ার করি তাহলে কি এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, বি স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার করলে কি হয় বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এখানে হলো কি প্লাস তোমার 4ab xy। তোর কয়টা পদ হলো গুণ করার পরে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টা পদ? 5টা পদ। এখন 5টা পদের ক্ষেত্রে নিয়ম কি? 5টা পদের ক্ষেত্রে নিয়ম হলো যে কোনো 3টা দ্বারা বর্গের সূত্র, অতঃপর অবশিষ্ট অংশ দ্বারা আবারও বর্গের সূত্র, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা। এইটা হলো মেন কাজ। 5টা বা 6টা থাকলে যে কোনো 3টা দ্বারা বর্গের সূত্র, অতঃপর অবশিষ্ট অংশ দ্বারা আবারও বর্গের সূত্র, তারপর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে। এখন সেইভাবে করি। এখন কথা হলো এখানে সবার সাথে স্কোয়ার আছে এই কটার সাথে, এখন কথা হলো কাক ধরে হঠাৎ করে সূত্র করব। তো নিয়ম থাকবে সূত্র করার জন্য আপনাকে পাওয়ার যা ছোট আছে তাক ধরে করবেন। আর একটা বিষয় যে বর্গের যখন সূত্র হয় ভালো করে খেয়াল করবেন যে এ স্কোয়ার মানে স্কোয়ারের আগে যেটা থাকে সেটাও প্লাস থাকে, বি স্কোয়ারের আগে যেটা থাকে সেটাও প্লাস থাকে। মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুটো অল টাইম প্লাস থাকে বর্গের সূত্রের ক্ষেত্রে। এ স্কোয়ার বি স্কোয়ার অল টাইম কি থাকে? প্লাস। এখন তাই যদি হয় এ স্কোয়ার আগে সামনে কিছু নেই মানে এটা প্লাস, এ স্কোয়ারের আগে কি আছে প্লাস, তাহলে এটা প্লাস এইটা প্লাস, তাহলে এই দুইটা দ্বারা সূত্র করা সম্ভব। তাহলে এই অবশিষ্ট অংশগুলোকে এখানে নিব। এখন আমি এ স্কোয়ার করবো, তাহলে এক্স এই দুটোর উপরে স্কোয়ার আছে তো আমি একটা আলাদা দিব এ স্কোয়ার, এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, এ স্কোয়ার হলো। তারপর কি প্লাস 2ab সূত্র বসাই দিচ্ছে, ঠিক আছে। তো আমি বসাবো কি, কারণ এখানে প্লাস আছে, এই যে সংখ্যাটা আছে এটা প্লাস আছে, তাই এখানে প্লাস, এখানে কিন্তু মাইনাস আছে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট পাওয়ারের উপরে ডিপেন্ড করে আমাদের সূত্র, ঠিক আছে। যার পাওয়ার ছোট থাকে সূত্রটা আসলে তাক দিয়ে করতে হয়। তাহলে এ স্কোয়ার প্লাস তারপর কি সূত্রের 2, এ বলতে কি এক্স, তাহলে এক্স, বি, বি বলতে কোনটা আমরা প্লাস কোনটা এটা তো নাকি, তাহলে বি বলতে বিওয়াই, বিওয়াই প্লাস বি স্কোয়ার, বি বলতে কোনটা বিওয়াই, বিওয়াই তারপরে কি স্কোয়ার হয়েছে। এখন আমি দেখি এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, প্লাস চিহ্ন আছে 2ab xy। এখান থেকে 4টা ছিল, 4টার মধ্যে এখানে 2টা নিছি, এখন এখানে কয়টা আছে 2টা। আচ্ছা এখন ওয়ার উপরে ওয়াই স্কোয়ার দিলে বি স্কোয়ার, ওয়ার উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি কি নিছি এইটা নিছি এইটা নিছি, এটার মধ্যে 2টা নিছি, বাকি হলো এইটা এইটা আর এইটা, সাজা লিখে ওইটাকে। এটা আছে মাইনাস, মাইনাস কি আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা। এখন এইটা লিখবো না এইটা লিখবো, এটার মধ্যে 4টার মধ্যে 2টা নিছি, আছে কয়টা 2টা, এখানে কি চিহ্ন প্লাস, প্লাস 2ab xy হয়েছে। 4টার মধ্যে 2টা এখানে নিছি আর 2টা এখানে নিলাম, আর বাকি হলো কি এইটা, এটা লিখছি প্রথমে, এটা 2টা অবশিষ্ট লিখছি, তারপরে এটা সাজা লিখলাম আর কি। মাইনাস কি আছে বি স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে শেষ। তো আমি এটাকে মুছে দিচ্ছি যেহেতু আমার অঙ্কটা একটু বড় হচ্ছে। ওকে, তো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি, এ বলতে এক্স, এ প্লাস বি, বি বলতে কোনটা বি ওয়াই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস কমন নিলাম। এখন এখানে যদি মাইনাস কমন নিই, কমনের সাথে সাথে ব্র্যাকেট, তো মাইনাস কমন নেওয়ার অর্থ হলো সবগুলো জিনিসের চিহ্ন পরিবর্তন, তাহলে পরিবর্তন করে লিখি, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। এখন এখানে কি এ ওয়াই, এই যে এ ওয়াই তারপরে স্কোয়ার, প্লাস চিহ্ন আছে পরিবর্তন হয় মাইনাস, এখানে কি 2, এখানে এ বি এক্স ওয়াই আছে তো লিখবেন এ বি এক্স ওয়াই লিখলে গিয়েছে এ বি এক্স ওয়াই, মাইনাস চিহ্ন আছে পরিবর্তন করে লিখবো কি প্লাস, দুটো প্রেস করে আছে আমি আলাদাভাবে একটা প্রেস করে দিয়ে দিলাম, হয়েছে। এবার যদি আমরা খেয়াল করি এখানে কি আছে এক্স প্লাস কে বি ওয়াই তারপরে কি হোল স্কোয়ার, মানে চিহ্ন আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ মাইনাস বি, এ বলতে কোনটা এ ওয়াই মাইনাস বি, বি বলতে কোনটা বি এক্স তারপরে স্কোয়ার। ওকে, এই স্কোয়ারের ভিতরে যা আছে এটা আমার পুরোটা এ স্কোয়ারের ভিতরে যা আছে এই পুরোটা আমার বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হলো এটাকে একবার প্লাসে লিখবো একবার মাইনাস, উপরের পাওয়ার ছাড়া। তাহলে এটা লিখবো প্রথমে এ এক্স প্লাস কি বি ওয়াই প্লাস পরেরটা লিখবো কি আছে এ ওয়াই মাইনাস বি এক্স, ঠিক আছে। তাহলে কি এইটা প্লাস এটা একবার লিখলাম, এবার কি এইটা মাইনাস এইটা এবার লিখবো এইটা, ঠিক আছে। তাহলে কি কারণ আমাদের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হলো একবার প্লাস একবার
মাইনাস, তাহলে মাইনাস মাইনাস লিখলে অবশ্যই চিহ্নটা পরিবর্তন করে লিখবো, এখানে এ ওয়াই মাইনাসে পরিবর্তন করে লিখবো প্লাস, শেষ। এই দুটো কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে অঙ্ক কমপ্লিট। ওকে, তাহলে আমার মোটামুটি 5 নম্বর অঙ্ক শেষ। এরপর চলে যাবো 6 নম্বর অঙ্ক। তো চলেন 6 নম্বর অঙ্কে যাই। আচ্ছা, কোনো কাটাকাটি সম্ভব না, কোনো কাটাকাটি সম্ভব না, দরকার নেই। এমনি এখান থেকে একটু ওয়াই কমন না যেত, এখানে দরকার নেই, এগুলো করার আসলে কোনো আহামরি প্রয়োজন তো নাই মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে এক্স কমন নিলে থাকে কি এ মাইনাস বি, এখান থেকে এখানে ওয়াই কমন নিলে থাকে কি এ প্লাস বি, না প্রয়োজন নেই। ঠিক আছে, অঙ্ক শেষ। ওকে, 6 নম্বর অঙ্ক কি আছে, 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9। আচ্ছা, যাই হোক ওটাই লিখে দিচ্ছি। 6 নম্বরে আছে হলো 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। ওকে, নিয়ম হলো যে কোনো তিনটে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পদ আছে, চারটা। এখন নিয়ম হলো কি যে কোনো তিনটা দ্বারা বর্গের সূত্র, অবশিষ্ট অংশ তিনটা দ্বারা বর্গের সূত্র, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা। এখন তিনটা কোনটা দ্বারা বর্গের সূত্র করব, যার পাওয়ার ছোট হবে তাকে সে ডিসাইড করবে কাকে দ্বারা সূত্র করব। ঠিক আছে, বিষয়টা এরকম যে এখানে তিনটা ছেলে আছে একটা মেয়ে আছে, এখন ওই মেয়ে ডিসাইড করবে কোন ছেলেকে সে বিয়ে করবে, বিষয়টা এরকম। ঠিক আছে, তো এরকমই যে এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পদ আছে, তার মধ্যে তিনটা ছেলে একটা মেয়ে। তো মেয়ে হলো যার পাওয়ার ছোট থাকে, তো এখানে কি পাওয়ার ছোট এটার আছে, কারণ এরোপ্লেন স্কোয়ার আছে, তাহলে ছোট পাওয়ারে এ ডিসাইড করবে কার সাথে বিয়ে করবে। এ ডিসাইড করছে এর সাথেও থাকবে, এ ডিসাইড করছে বির সাথে থাকবে, মানে এর সাথেও থাকবে এ বির সাথেও থাকবে। সিকে তো বাদ দিয়ে দিয়েছে, এখানে 12 এর মধ্যে কি সি রয়েছে, সি কিন্তু নাই। আর এখানে যদি সি না থাকে তার মানে কি সি বাদ, তার মানে এইটা আমার বাদ, এটা বাদ দিলে আমার কি এই তিনটা থাকলো, এই তিনটা দ্বারা আমি বর্গের সূত্র করবো। এখন 4 কতটা প্রেস দিলে 4 হয়, রুট করে নেবেন, সেক্ষেত্রে কত আসে 2, এখানে এ আছে এ, তারপরে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস চিহ্ন মাইনাস 2, এ বলতে কোনটা 2a, এই যে ইন্টু বি, বি বলতে কোনটা কত প্রেস করে দিলে 9 হয় 3, আর বি প্রেস করে দিলে বি, প্লাস কি বি স্কোয়ার, বি বলতে আমি এই মাত্র দেখলাম কত প্রেস করে দিলে 9, সেটা 3, বি আছে বি, তাহলে সূত্র শেষ। মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখান যেহেতু তিনটা দ্বারা বর্গের সূত্র করছি, তারপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে, তো কত প্রেস করে দিলে 4 হয়, সেটা হলো 2, সি আছে সি, তারপরে স্কোয়ার, বুঝছে? ওকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের। এ বলতে কোনটা 2a মাইনাস, তারপর বি, বি বলতে কোনটা 3ab, এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এবার এইটা 2c তারপরে স্কোয়ার। এখন কি এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারের ভিতরে যেটা এটা এ, আর এই যে স্কোয়ারের ভিতরে যেটা এটা হলো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এই পাওয়ারটা বাদ দিয়ে এটাকে একবার প্লাস এটাকে একবার মাইনাসে লেখা, তাহলে 2a মাইনাস 3b প্লাস 2c, এটা গেল একবার প্লাসে, এবার একবার মাইনাসে, তাহলে কি 2a মাইনাস 3b মাইনাস 2c, এই দুটো অঙ্ক গুণ আকারে চলে আসছে, তারপরে অঙ্ক শেষ। ঠিক আছে, ওকে। এরপরে যাব কত শেষ 6, তারপরে চলে যাবো 7 নম্বরে। 7 নম্বরে কয়টা আছে, 1 2 3 4 5, 5টা পদ আছে। নিয়ম হলো 5টা পদ থাকলে যেগুলো 3টা দ্বারা বর্গের সূত্র, অবশিষ্ট অংশ দ্বারা আবারও বর্গের সূত্র, অতঃপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে। এই সূত্রগুলো ফলো রাখবেন, আপনি খুব সহজে অঙ্কগুলো কমপ্লিট করতে পারবেন। ওকে, তো 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে হলো এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এই অঙ্কটা বোর্ড প্রশ্নে প্রতি অনেক কয়বার দেখা গেছে। তো সেম এখানে প্রশ্ন হলো ছোট পাওয়ার এ আছে আর ছোট পাওয়ার এ আছে, এরা দুজন ডিসাইড করবে কার সাথে এটা সূত্র করবে। কারণ হলো নিয়ম হলো 5টা পদ থাকলে যে কোনো 3টা দ্বারা বর্গের সূত্র, অবশিষ্ট অংশ দ্বারা আবারও বর্গের সূত্র, মানে এখানে 2টা সূত্র হবে, তাই এখানে 2জন ছোট আছে। ঠিক আছে, এরা সূত্র ডিসাইড করবে, তারপরে কি এ স্কোয়ার মানে বি স্কোয়ার হবে। এখন আসি, এ ডিসাইড করছে এ থাকবে এর সাথে, তাহলে এর সাথে থাকবে, এ তো আর ওয়াই সাথে থাকবে না, তাহলে এটা আলাদা। আমি প্রথমে এটা দ্বারা সূত্র করবো, এর উপরে তো অলরেডি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, তারপর কি সূত্রের 2, তারপর কি এ বলতে কোনটা, এ বলতে এখানে এই আছে। এবার বি,
এবার বি বলতে কত নিব, আসলে এখানে আছে 6, এখানে আছে 2, 2 এক কত দ্বারা গুণ করলে 6 হয়, সেটা হলো 3, 3 দুগুণা 6, এ আছে এ। তারপরে কি, তাহলে আমার এ স্কোয়ার প্লাস 2a, এটা হলো আমার বি হইলো, প্লাস কি বি স্কোয়ার, বি বলতে কোনটা এখানে 3, তারপরে কি স্কোয়ার। ওকে, তো আমি এই তিনটা দ্বারা আমি এখানে সূত্র করলাম, বাকি এই দুইটা রইলো। তো এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার আছে, এই যে ওয়াই স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস 2y। এবার একটু হিসাব করি তো সব ঠিক নেছে কিনা। এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 দুগুণা 6, 6 প্লাস 3 উপরে স্কোয়ার দিলে 3 3 9, কিন্তু এখানে ছিল কত 8। তার মানে আমি 3 উপরে স্কোয়ার দিলে 3 3 9, প্লাসের 9 নিচ্ছি, আর এখানে প্লাসের ছিল 8, তার মানে আমি প্লাসের 1 বেশি নিচ্ছি। যেহেতু আমি এখানে প্লাসের 1 বেশি নিচ্ছি, তাই মাইনাস 1 দিয়ে শোধ দিয়ে দিব। ঠিক আছে, এখন এই যে এতটুকু করলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে এখানে এ, প্লাস বি বলতে এখানে 3, তারপরে কি হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে, মাইনাস কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এগুলো সব চিহ্ন পরিবর্তন। তাহলে রইল কি ওয়াই স্কোয়ার, এটা প্লাস ছিল পরিবর্তন হয় মাইনাস 2y ইন্টু 1 দিয়ে দিবা, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, বি বলতে এখানে 1, তারপরে স্কোয়ার। ঠিক আছে, কারণ এখানে মাইনাস কম নিয়েছে, তো মাইনাস চিহ্ন অটোমেটিক পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে। এবার এখানে আসে এ প্লাস 3, তারপরে হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ মাইনাস বি, এ বলতে এখানে কি ওয়াই, মাইনাস বি বলতে এখানে কি 1, তারপরে স্কোয়ার। এবার এখানে করেন এ স্কোয়ারের ভিতরে যা আছে সেটা হলো আমার এ, আর এ স্কোয়ারের ভিতরে আছে এটা আমার বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এটাকে একবার প্লাসে, এটাকে একবার মাইনাসে। তাহলে এ প্লাস 3 প্লাস পরেরটা, ঠিক আছে, এবার মাইনাসে, এটা মাইনাস এটা, এ প্লাস 3 মাইনাসের কারণে ভিতর চিহ্নটা পরিবর্তন, তাহলে ওয়াই মাইনাস আছে পরিবর্তন করে প্লাস। যদিও উত্তর অলরেডি গুণাকার আসছে, অঙ্ক শেষ, কিন্তু এখানে সমস্যা হলো সংখ্যা দুইটা আছে প্রত্যেকটাতে, তো সংখ্যা একটা করে দিতে হবে। তো এখানে কি আছে, এ আছে এ প্লাস ওয়াই, এই যে প্লাস ওয়াই, আমি সংখ্যার হিসাব করি, এখানে প্লাসের 3, এখানে মাইনাসের 1, তো এটা ক্যালকুলেটরতে করা যায়, প্লাস 3 মাইনাস 2 লিখলে ক্যালকুলেটর 2 বলে, তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো এটা প্লাস এটা মাইনাস, দুটো বিপরীত চিহ্ন, দুটো বিপরীত হলো বড়টার চিহ্ন বসে, বড় কেটা 3, 3 আগে কি প্লাস চিহ্ন আছে তাই প্লাস, বড়টার চিহ্ন বসে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়, 3 থেকে 2 বাদ দিলে হয় কত, 3 থেকে 1 বাদ দিলে হয় হলো 2। এবার এখানেও এ মাইনাস ওয়াই আছে, এ মাইনাস ওয়াই, এইটাও প্লাস এটাও প্লাস, একই চিহ্ন থাকলে চিহ্ন বসাতে হয়, সংখ্যা দুটো যোগ করতে হয়, তাহলে 3 আর 1 যোগ করলে 4। এবার দুটো উত্তর শেষ। ওকে, 7 নম্বর অঙ্ক শেষ। এরপর আসি 8 নম্বরে। চলেন 8 নম্বরে যাই। ওকে, 8 নম্বর অঙ্ক। ওকে, তো 8 নম্বর অঙ্কে বলছে এইটা, তো এখানে যা দেওয়া আছে তাই তুলবো হবু আগে, যেটা কাজ আমার। তো এখানে কি আছে 8 নম্বরে, এখানে আছে হলো 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, তারপর কে মাইনাস 8x মাইনাস 8xz প্লাস 10yz। যদি একটু ভালো করে খেয়াল করি, এমনি পদ আছে কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা পদ থাকলে যে কোনো 3টা দ্বারা বর্গের সূত্র, অবশিষ্ট অংশ দ্বারা যে কোনো 3টা দ্বারা বর্গের সূত্র, অতঃপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হয়। কিন্তু এখানে যদি আমি খেয়াল করি, একটা স্কোয়ারের আগে প্লাস থাকলেও আরেকটা স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে, যদিও তা হয় না, কারণ বর্গের যখন সূত্র করি তখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, ঘুরে ফিরা এ স্কোয়ারেও প্লাস হয়, বি স্কোয়ারেও প্লাস হয়, কিন্তু এখানে সেই জিনিসটা নাই, এ স্কোয়ারে প্লাস থাকলেও বি স্কোয়ারে প্লাস নাই। তার মানে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এখানে এই দুইটাকে দিয়ে কাজ করতে পারি আমি। কত উপরে স্কোয়ার দিলে 16 হয়, সেটা হলো 4, এক্স আছে এক্স, তারপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, কত উপরে স্কোয়ার দিলে 25 হয়, সেটা হলো 5, ওয়াই আছে ওয়াই, তারপরে কি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে কত, এখানে আছে হলো 8 আর এখানে আছে 10, দুইটাই জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 2 কমন যায়, কারণ দুজনকেই 2 দ্বারা ভাঙা যায়। এখানে জেড, এখানেও জেড, দুই জায়গায় জেড আছে, তাহলে জেডও কমন যায়, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট। 8 ছিল 2 কমন এসি, 8 এক 2 দ্বারা ভাগ দিলে হয় হলো 4, এক্স আর জেড ছিল জেড কমন এসি, রইল কি এক্স, প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস কমন এসি, মাইনাসের কারণে এখানে চিহ্নটা পরিবর্তন, ছিল প্লাস কিন্তু পরিবর্তন হয় মাইনাস, কারণ এখানে মাইনাস মাইনাসে প্লাস। 10 ছিল, 10-এর মধ্যে 2 কমন এসি, তাহলে 10 এক 2 দ্বারা ভাগ দিলে হয় কত 5, এখানে ওয়াই আর জেড ছিল জেড কমন এসি, রইল কি ওয়াই, হয়েছে। ওকে, এবার এখানে আমরা খেয়াল করি, এ স্কোয়ারের ভিতরে যা আছে সেটা এ, আর এ স্কোয়ারের ভিতরে যেটা আছে এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি, এটাকে একবার প্লাসে লিখবো, এটাকে একবার মাইনাসে লিখবো। তাহলে কি 4x প্লাস কত 5y, একবার প্লাস একবার কি মাইনাস, এটার সাথে এটাই, তাহলে 4x মাইনাস কত 5y। তাহলে এটা একবার প্লাস একবার মাইনাস গেল, এখানে যা আছে তাই, মাইনাস 2z, আর এখানে আছে কি 4x মাইনাস 5y। হ্যাঁ, এবার এটা হলো মেন মাইনাস চিহ্ন। তো আমি যদি খেয়াল করি এখানে 4x মাইনাস 5y আছে, এ পাশেও তাই আছে। দুই পাশে একই জিনিস থাকলে আমরা জানি কমন নেওয়া যায়, আর কমন যদি নেওয়া যায় সেক্ষেত্রে সবার আগে কমন নিতে হবে। তো আমি এটাকে সবার আগে কমন নিব, 4x মাইনাস 5y, কমনের সাথে সাথে ব্র্যাকেট, ঠিক আছে। এখন এইটার এইটা ছিল, এর মধ্যে এইটা কমন নিছি, রইল কোনটা, এইটা কত 4x প্লাস 5y, মাইনাস আছে মাইনাস, এই দুইটার এইটা ছিল, এইটা আমি কমন নিছি, তাহলে রইল কি এই দুইটা 2z। এবার তুমি ভালো করে দেখো, এইটা আর এটার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, তার মানে কি অঙ্ক শেষ। মিডল ফ্যাক্টরের নিয়ম হলো অঙ্ক যদি গুণ আকারে আসে তাহলে সেই ক্ষেত্রে অঙ্কটা শেষ হয়ে যায়। ওকে, তো আমাদের 8 নম্বর অঙ্ক শেষ, এরপর চলে যাই 9 নম্বর অঙ্কে। তো চলো, এরপর হলো 9 নম্বরে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, ঠিক আছে, আর কত উপরে স্কোয়ার দিলে 36 হয়, 6 6 36। তার মানে এই ক্ষেত্রেও দুইটাকেই ভাঙা যাচ্ছে, প্রথমটাকে ভাঙা যাচ্ছে, শেষেরটাকেও ভাঙা যাচ্ছে। আর দুটাকে যদি ভাঙা যায় সেক্ষেত্রে আমরা কি বর্গের সূত্র করব, আর যদি ভাঙা না যায় সেক্ষেত্রে কি করব, মিডল ফ্যাক্টর করব। যত ভাঙা যাচ্ছে সেক্ষেত্রে আমরা বর্গের সূত্র করতেই পারি, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি এ স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, তারপর কি সূত্রের 2, তাই তো, তারপর এ বি, এ বলতে এখানে কত এক্স, এ বলতে এখানে এক্স, বি বি বলতে কত, এখানে হলো কত উপরে 6 উপরে প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে কত 6 উপরে স্কোয়ার, 6 6 36। এবার যদি আমি হিসাব করি, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস তোমার কত এখানে হলো 2, আর এখানে 6 2 12 এক্স, তার মানে এখানে প্লাসের 12টা এক্স, কিন্তু এখানে ছিল প্লাসের 13টা। আচ্ছা, তার মানে এখানে হলো প্লাসের একটা এক্স, এখানে হয়ে গেল উল্টাপাল্টা। আসলে এখানে হবে না, মানে মিডল ফ্যাক্টর হচ্ছে না। কেন হচ্ছে না দেখো, আমরা যখন 3টা পদ থাকে তখন যখন বর্গের সূত্র করি তখন 4টা পদ হয়, এবং নিয়ম হলো 4টা পদ হলে যে কোনো 3টা দ্বারা বর্গের সূত্র, অবশিষ্ট অংশ দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে তো মাইনাসই নেই, আর যদি এখানে মাইনাস না থাকে তার মানে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনো অপশন নেই। তার মানে এই অঙ্কটা কী হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। কী করতে হবে, মিডল ফ্যাক্টর। তো এখানে আমরা করবো হলো মিডল ফ্যাক্টর। আর মিডল ফ্যাক্টর নিয়ম আশা করি আমরা সবাই জানি। মিডল ফ্যাক্টর নিয়ম হলো প্রথম মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা, সহগ তো এখানে নাই, যদি থাকতো তাহলে এটা দ্বারা লাস্টের সংখ্যা গুণ। এখন যেহেতু নাই তার মানে এটা যা আছে এটাই, তাহলে 36। এই 36কে ভাঙা মাঝখানেরটা মিলাইতে হবে। তবে নিয়ম হলো এখানে যোগ থাকলে যোগ করে ভাঙতে হবে, এখানে বিয়োগ থাকলে এখানে বিয়োগ করে মিলাতে হবে। তো যাক, এটাকে ভাঙি, তারপর যোগ বিয়োগ হিসাব করি। 36 একটা জোড় সংখ্যা, তাই ভাঙবো 2 দ্বারা। তাহলে ভাঙলে 2 দ্বারা ভাঙলে কত, 18 2 36, ঠিক আছে। তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর। ওকে, তো এখানে কত 36 ভাগ 2 আসলে কত 18। 18 একটা জোড় সংখ্যা, জোর হলে 2 দ্বারা ভাগবা, বিজোড় হলে 3 দ্বারা। তাহলে 18 জোড় সংখ্যা, একে 2 দ্বারা ভাঙিয়ে দিচ্ছি, তাহলে হয় 9। এখন 9 কি বিজোড় সংখ্যা, বিজোড় হলে কি দ্বারা ভাঙবো, বিজোড় হলে 3 দ্বারা ভাঙবো, তাহলে 3 ভাঙলে 3। তাহলে এবার কয়টা সংখ্যা পেলাম, এখানে আমি যদি খেয়াল করি আমি পেয়েছি 2টা, এখানে পেয়েছি 2টা, 4টা। নিয়ম হলো যদি সমান সংখ্যক পাই সেক্ষেত্রে ভাগ সেলের এবং মেয়ের উভয়ের সমান দিব। মানে যদি ধরো 4টা পেয়েছি তাহলে উপরের থেকে 2টা, নিচে থেকে 2টা। আর যদি বেজোড় পাইতাম 5টা পেতাম, সেক্ষেত্রে উপরের থেকে 3টা, নিচে থেকে 2টা, এভাবে ভাঙতে হয়। আচ্ছা, তো মিলাই, উপরে থেকে 2টা নিব, তো 2 2 4, নিচে থেকে 2টা, 3 2 3 3 9। কী করতে হবে, এখানে কিছু আছে যোগ, তার মানে যোগ করতে হবে, তাহলে করলাম যোগ। তাহলে 4 আর 9 যোগ করলে হয় 13, মিলছে, ওকে। তাহলে এখানে রইল কি এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, অবশ্যই বড়টা লিখবো প্রথমে। অনেক ক্ষেত্রে গাইডে কিন্তু ওরা আসলে বড় ছোট দেখে না, ওরা একটা লিখলেই হয়, বাট আমরা অল টাইম বড়টা লিখবো। বড় কোনটা, 9। তাহলে 9, আমি কার কাজ করতেছি, এক্সের, তাই এক্স, কারণ আমি এইটা দিয়ে এইটা ভেঙে তোমার মিলাচ্ছি। এখন আমি এখানে কি করে মিলাইছি, যোগ করলে, আমি কিন্তু বলছিলাম যোগ করলে একই চিহ্ন হবে। আমি যদি এখানে আমার অঙ্কটা দেখাই, এখানে আমি যদি তোমার দেখাই, দেখো মিডল ফ্যাক্টর নিয়ম হলো যোগ করে মিলালে একই চিহ্ন দিতে হবে, বিয়োগ করে মিলাইলে বিপরীত চিহ্ন দিতে হবে, ঠিক আছে।
তো আমি এখানে কি করে মিলাইছি 4 আর 9 আমি যোগ করে মিলাইছি। তো যোগ করে যদি মিলায় থাকি তো আমি এখানে কি চলে দিছি প্লাস, কারণ এখানে প্লাস ছিল তাই আমি এখানে প্লাস দিছি। এখন যেহেতু আমি এই দুটাকে যোগ করেই তাহলে মিলাইছি, তাহলে আমি কি একই চিহ্ন দেবো, এখানে যোগ দিছি তাহলে এখানেও যোগ দেবো, তারপরটা কি 4 আছে 4x হয়েছে। তো এইটাকে ভেঙে এই দুইটা বেশি প্লাস কত 36 প্লাস 36। এরপরে কমন নেব, কমন নিয়ম হলো দুইটা মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে এই দুইটা কমন অ্যান্ড এই দুইটা কমন। তো এখানে যদি দেখি এক্স এর উপরে পাওয়ার আছে 2, তার মানে এক্স আছে এখানে দুইটা, আর এর উপরে এক্স এর উপরে কোনো কিছু নেই, তার মানে পাওয়ার নাই, একটাও নেই। তাহলে আমি কমন নিব ছোটটা, তাহলে কমন নিব কটা একটা এক্স, কারণ এখানে দুইটা এক্স এর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে একটা এক্স। অনেকে আবার বলতে পারে ভাইয়া সামনে তো 9 আছে, এখানে তো আসলে 9টা এক্স আছে। হ্যাঁ কথা আসলে সত্য, বাট এখানে যখন আমরা কমন নিই তখন পাওয়ারটা খেয়াল করি। এর পাওয়ার হলো 2, তাহলে এখানে কমন নিব হলো দুইটা, আর এখানে এর পাওয়ার হলো উপরে কিছু নেই মানে একটা, তাহলে এখানে দুইটা এখানে একটা, ছোট কোনটা একটা, তাই কমন নিব কটা একটা, কমনের সাথে সাথে ব্র্যাকেট দুইটা এক্স ছিল একটা কমন নিছি, তাহলে রইল কটা একটা, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 9 আর এক্স ছিল এক্স কমন নিছি রইল কি 9 প্লাস চিহ্ন আছে প্লাস। আচ্ছা এটাকে মানে মুছে দিচ্ছে। তো এবার এখানে 4 আছে, তো এই যে 4 কমন নিলাম, এটাকে পাশে লিখে দিবা। তো এখানে কি এক্স প্লাস 9 এটা তোমার মিলবে, কারণ আমি এখানে যোগ থাকলে এখানে যোগ করে মিলাই, এখানে বিয়োগ করে মিলাই, তাই এখানে যা দিবে এখানে তাই দিলে কোনো সমস্যা নেই। দেখো এখানে তোমার কত 4, এর মধ্যে 4 কমন নিচ্ছে, রইল কি এক্স প্লাস চিহ্ন আছে প্লাস 36 4 দ্বারা ভাঙলে 9 হয়। ঠিক আছে, তোমার ভাঙার প্রয়োজন নেই, অটোমেটিকলি এখানে যা আছে এটাই ওখানে লিখে দিবা। এখানে যা আছে এখানেও তাই আছে, দুই পাশে একই জিনিস থাকলে কমন, তো আমি কমন নিব এক্স প্লাস 9 কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, তাহলে এটা কমন নিছি, তাহলে রইল কি এখানে এক্স এইটার এটার মধ্যে আমি এইটা কমন নিছি, রইল কি +4, এই যে +4। এই ধরে কি কোনো সামনে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ আছে, তার মানে অঙ্ক শেষ। ওকে, এরপরে 10, আসলে 10 11 12 13 এই সবগুলো অঙ্ক 14 এগুলো সবগুলো হলো মিডল ফ্যাক্টর সবগুলো। তো চলো সবগুলো করি ধারাবাহিকভাবে। ওকে, তারপর হলো কত গেল আমার 9 গেল, তারপর 10। আচ্ছা অঙ্ক নম্বর 10, ঠিক আছে। এখানে আছে হলো x⁴ প্লাস x² মাইনাস 20। ওকে, তো সেম, এর আগে কোনো সহগ নেই, তো লাস্টের সংখ্যা কি 20 ভাঙবো, তাহলে 20 ভাঙলাম, জোর সংখ্যা 2 দ্বারা ভাঙবো তাহলে 10, জোর সংখ্যা 2 দ্বারা ভাঙবো তাহলে 5, বেজোর পেলাম, তাহলে উপরে থেকে নেব 2টা, নিচে নেব একটা, 2 দুগুণা 4 আর এখানে 5, তাহলে 4 5 কী করতে হবে, এখানে কি চিহ্ন আছে বিয়োগ, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয় 1, এখানে তো সামনে কোনো সংখ্যা নেই মানে একই আছে, তাহলে মিলে গেছে। তাহলে এখানে আছে এক্স আছে, এক্স কত আছে এখানে 4, x4 প্লাস চিহ্ন আছে প্লাস, এরপর নিব বড়টা 5 আর 4 আর 5 এর মধ্যে 5 বড়, তাই 5, আর এখানে কি আছে x²। এবার নিয়ম হলো এই দুটাকে কী করে বিয়োগ ছিল, তো এই দুটাকে আমরা কী করে বিয়োগ করে মিলাইছি, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, বিয়োগ করলে চিহ্ন দুটো বিপরীত। ইতিমধ্যে এটা আমি প্লাস দিছি, কেন দিছি, কারণ এখানে এটা ছিল, তো এখানে দিছি প্লাস, এখানে বিপরীত মানে কি প্লাসের বিপরীত কি মাইনাস, তো এখানে দেবো মাইনাস, তারপরে কি 4x² মাইনাস 20, ঠিক আছে। ওকে, এবার এটার মধ্যে কমন এক্স এখানে 4টা আছে, এখানে 2টা, তাহলে কমন ছোটোটা মানে 2টা কমন, 4টার মধ্যে 2টা কমন নিছি, রইল কয়টা 2টা, প্লাস চিহ্ন আছে প্লাস, 5 আর x² আছে, x² তো কমন নিয়ে নিছি, রইল কি 5, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 আছে 4, এইটাকে এ পাশে আবার রিপিট করে লিখে দিব, মানে কি x² প্লাস 4, x² প্লাস 5, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে। তো এটা নিয়ে ভাবার কিছু নেই, আমি বুঝতে পারছি তোমরা অনেকে ভাবা যে এখানে মাইনাসে ভাই প্লাস লোকে, সমস্যা নেই, তুমি এখানে যা আছে এখানে লিখে দিবা, কারণ আমরা মিলাই নিয়ে আসি, তাই আমরা ভুল হওয়ার চান্স নেই। এখানে যা আছে এখানেও তাই আছে, দুই পাশে একই জিনিস থাকার কারণে আমরা কমন নিব, কমন নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট, এখন এইটার এটা মিলে একটা কমন নিছি, এখন এটা তো কমন নিয়ে নিছি, রইল কি x², এটা তো কমন নিয়েছি, রইল কি -4, এখন এটাকে আবার বর্গের সূত্র করা সম্ভব, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে আর 2 এর উপরে স্কোয়ার দিলে 4 হয়, যদিও আমাদের উত্তর ইতিমধ্যেই হয়ে গেছে, বাট আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাইনাস চিহ্ন থাকলে উভয় পাশে স্কোয়ার করা যায় কিনা, মাইনাস চিহ্ন থাকলে এটাকে খেয়ালে রাখতেই হবে যে উভয় পাশে বর্গ করা যায় কিনা বা স্কোয়ার করা যায় কিনা, কারণ a² - b² একটা সূত্র আছে বর্গের। এক্স এর উপরে অলরেডি স্কোয়ার আছে, মাইনাস কত উপরে স্কোয়ার দিলে 4 হয়, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 4, তাহলে a² - b² সূত্রকে একবার প্লাস একবার মাইনাস, তাহলে রইল কি a² প্লাস 5, এটা সূত্র হলো একবার প্লাস একবার কি মাইনাস, হয়েছে। ওকে ডান, তো এটা গেল আমাদের কত 10 নাম্বার। এরপর আসি 11 নাম্বার, তোমার কি a² - 30a প্লাস 216, তো চলো ওইটাও করে দিই।
আচ্ছা এখানে কত এটা না 11 নম্বরটা, তাহলে এখানে আমার কি আছে এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। ওকে, তো এখানেও সেমভাবে করবা, সেম সূত্র ইউজ করবে, এখানে কোনো সমস্যা নেই তোমাদের। তো নিয়ম কি, এই 216 ভাঙবো, ভেঙে এটা মিলাবো। তো ভাঙা শুরু করি। তো আমি এখানে ক্যালকুলেটর ইউজ করবো 216 ভাঙার জন্য। ওকে, তো এখানে নিলাম 216 জোড় সংখ্যা ভাঙবো 2 দ্বারা, তাহলে 216 ভাগ 2, তাহলে হলো কত 108। তো এদের ভাঙলে 108, 108 জোড় সংখ্যা, তো একেও ভাঙবো 2 দ্বারা, তাহলে একেও ভাঙবো 2 দ্বারা, ভাঙলে হচ্ছে 54। 54 একটা জোড় সংখ্যা, একেও ভাঙবো 2 দ্বারা, তাহলে 54 একটা জোড় সংখ্যা, একে ভাঙবো 2 দ্বারা, তাহলে 27। 27 একটা বেজোড় সংখ্যা, তাহলে একে ভাঙবো 3 দ্বারা, বেজোড় হলে 3 দ্বারা, তাহলে ভাগ 3, তাহলে আসে কত 9। 9 একটা বেজোড় সংখ্যা, একে ভাঙবো 3 দ্বারা। ওকে, ভাঙা শেষ। এরপর যদি খেয়াল করি কয়টা আছে 1 2 3 4 5 6, তাহলে অর্ধেক অর্ধেক নিয়ে নিই আগে, এইভাবে নিই আর এইভাবে নিই, দেখি মিলে কিনা। 2 দুগুণা 4, ঠিক আছে, 4 দুগুণা 8, 3 তিরিকা 9, 3 নং 27। কী করতে হবে এখানে, চিহ্ন কি যোগ, তাহলে যোগ করো 27 আর যদি 8 যোগ করি তাহলে হয় কত 35, কিন্তু মিলাইতে হবে কত 30, তার মানে মেলে নেই। ওকে, সেক্ষেত্রে একটু টেকনিক্যালি করতে হবে, যদি স্টেডলি না মিলে সেখানে আমার একটু টেকনিক্যালি বুদ্ধি খাটাতে হবে। টেকনিক্যালি কি, উপরে 2টা 2 ছিল, আমরা এইভাবে নিব, উপরের থেকে 2টা নিব, মাঝখানে একজন ছেড়ে, আসলে উপরের থেকে একটাকে ছাড়তে হয়, নিয়ম হলো এরকম, আমি এরকম একটু মিস্টেক হয়েছে। তো আসলে উপরের 3টা নিয়েছিলাম একভাবে, এভাবে নিয়েছিলাম, বাট মিলে নেই, এভাবে নিয়েছিলাম, এভাবে নিয়েছিলাম, মিলে নেই, তখন নিয়ম হলে উপরের থেকে একটা বাদ দিতে হয়, ঠিক আছে, তারপর এভাবে নিতে হয়, এভাবে না মিললে উপরে থেকে আর একটা বাদ দিতে হয়, তাহলে আমরা এইভাবে নিব, এভাবে নিব। 2 দুগুণা 4, 4 আর 3, 3 4 12, 3 তিরিকা 9, 9 আর 2, 9 দুগুণা 18, তাহলে এই দুটো যোগ করলে কত 18 2 30, মিলছে। ওকে, দেখো 30, তো কী করে মিলেছি যোগ করে, এই যে যোগ করে মিলেছি এই দুটো, ঠিক আছে। ওকে, তোমার কাজ কি এ স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, প্রথম অবশ্যই বড় লিখবো, তো 12 আর 18 মধ্যে 18 বড়, তো 18 এ আছে এখানে এ, যেহেতু এখানে যোগ চিহ্ন ছিল আর এই দুটো যোগ করে মিলাইতে হয়েছে, তো এখানে যোগ চিহ্ন থাকার কারণে দুটো একই চিহ্ন, এটা মাইনাস দিছি তাই ওইটাও মাইনাস দিব, কি আছে এখানে 12 এ, তারপর কি প্লাস 216, হয়েছে। এখন কমন নাও, এখানে এ আছে 2টা, এখানে এর উপরে কোনো পাওয়ার নেই, মানে একটা, সেক্ষেত্রে কমন নেব কয়টা, একটা, কমনের সাথে সাথে ব্র্যাকেট, 2টা ছিল, একটা এ কমন এসে রইল কটা, একটাই, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 16 আর এর মধ্যে 16 আর এর মধ্যে এ কমন এসে রইল কত 18, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 12 আছে 12, দেন এটাকে এ পাশে রিপিট করে লিখে দিব এ মাইনাস 18। এবার এখানে এ মাইনাস 18, এখানেও এ মাইনাস 18 আছে, তাহলে কি এ মাইনাস 18 কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা আমি কমন এসে রইল কি এখানে এ, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানটা কমন এসে রইল কত 12, শেষ। এই দুটো গুণাকার আছে, তো অঙ্ক শেষ। ওকে, তাহলে এটা শেষ হয়ে গেল। এরপরে চলে যাবো 12 নম্বরে। 12 নম্বরে a to the power 4 মাইনাস a to the power 8 মাইনাস a to the power 4 মাইনাস 2। তো চলো ওইটাও করি। তো এখানে কি আছে, কত নম্বর এটা 12। ওকে, 12 নম্বর। ওকে, 12 নম্বর অঙ্ক আছে হলো a to the power 8 মাইনাস a to the power 4 মাইনাস 2। এখন এখানে করো, তোমার কত 2 ভাঙবা, 2 ভাঙা এটা মিলাবা, তো 2 ভাঙা তো খুব সহজ, 2 1 2, কী করতে হবে বিয়োগ, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, মিলে গেছে। এখানে কত আছে 8, মাইনাস চিহ্ন আছে মাইনাস, কোনটা বড়টা, বড় কত 2, কিসের কাজ করতেছে a to the power 4 এর কাজ, হয়েছে। যেহেতু এখানে কি 2 থেকে 1 বাদ বিয়োগ করে মিলাইছি, আর এখানেও বিয়োগ চিহ্ন ছিল, তো চিহ্ন দুটো বিপরীত, এটা মাইনাস দিছি, তো বিপরীত কি প্লাস 1, এক দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে দিতে হয় a to the power 4 মাইনাস কত 2, হয়েছে। ওকে, এবার এখানে এ 8টা, এখানে এ 4টা, তাহলে কমন নেব ছোটোটা, মানে এ 4টা, 8টা থেকে 4টা কমন এসে রইল কটা 4টা, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এ 4টা ছিল, কমন নিয়ে নিয়েছে রইল কত 2, প্লাস চিহ্ন আছে প্লাস, এইটার এটার মধ্যে কোনো কমন যায় না, কারণ এখানে কোনো মিল নাই, না কোনো কিছু কমন না গেলে সেক্ষেত্রে 1, এটাকে আবার রিপিট করে লিখে দিবা a to the power 4 মাইনাস 2, হয়েছে। ওকে, এখানে আর এখানে দুই পাশে একই জিনিস আছে, তাহলে এটা কমন a to the power 4 মাইনাস 2,
কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা তো কমন নিচেই রইল কত, এটা টু পার 4 প্লাস চিহ্ন আছে প্লাস, এটা কমন নিচে রইল কত 1, আর এই দুটো যেহেতু গুণাকারে আছে তাই অঙ্ক শেষ। তো এরপরে যাবো কত নম্বরে, 12 কমপ্লিট, এরপর 13 নম্বরে। তো আমি 13 নম্বরটা এখানেই করে দিচ্ছি। 13 কি আছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস হলো 37 এক্স মাইনাস 650, সেম 650 এক ভাঙ্গা 37 মিলাবা, তাও আবার কি বিয়োগ করে। ওকে 650 ভাঙ্গা শুরু করে দিচ্ছি, আমি এখানে ভাঙতেছি যেহেতু আমার কাছে এখানে জায়গা আছে। 650 2 দ্বারা ভাঙলে কত হয় 325, 325 কি বেজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা ভাঙতে হবে, ক্যালকুলেটর নিয়ে নিই, বেজোড় ভুল গেলে সমস্যা হবে না। 650 ভাগ কত 2, এটা হলো, এটা একটা বেজোড় সংখ্যা, 3 দ্বারা ভাঙবো, 3 দ্বারা যায় না, 3 দ্বারা না গেলে 5 দ্বারা, কারণ 3-এর পর বেজোড় সংখ্যা 5, তাহলে 5 দ্বারা ভাঙলে কত হয় 65। এটাও যেহেতু বেজোড় সংখ্যা, যেহেতু এটা 5 দ্বারা ভাঙছি তাই অবশ্যই আবার নিচে প্রথম থেকে 3-তে যাবে না, 5 গেলে 5-এর পর 7, 7 গেলে 7-এর পর 9, এভাবে। তাহলে এটাকেও 5 দ্বারা ভাঙতে হবে, তাহলে ভাঙলাম একেও 5 দ্বারা, তাহলে আসে 13, আর 13 মৌলিক সংখ্যা, এটাকে ভাঙা যায় না। ওকে তো গেল, এবার কি করতে হবে, এখানে মাস্কের চিহ্ন আছে কি মাইনাস, তার মানে এখানে বিয়োগ করে মিলাইতে হবে, তো আবার কত 37। চলো আগে জোড়া জোড়া করে নিই। তো যদি জোড়াজোড়ি করি এরকম হচ্ছে 5 দুগুণা 10, আর এটা করলে 65, অ্যান্ড 65 থেকে যদি 10 বাদ দিই তাহলে হয় হলো 55, কিন্তু মিলাইতে হবে কত 37। সেক্ষেত্রে উপরের থেকে একটা কাটা, ঠিক আছে, উপরের থেকে একটা কাটলে কি এই দুটো হবে, এখন এই দুটো জোড়া, তাহলে 5 5 25, আর এখানে 13, আর এখানে 2, 13 দুগুণা 26। কী করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে এই দুটো বিয়োগ করি, এই দুটো বিয়োগ করলে কত হয়, এই দুটো বিয়োগ করলেও হয় না, দেখো এই দুটো বিয়োগ করলেও হয় না, তাহলে যে দুইটা দুইটা করে যদি না হয় সেক্ষেত্রে 3টা 3টা করে নিব। আমি এখানে একটু এটা কাটবো, এগুলো বেশি দাগ হয়ে গেছে, তো আমরা দুইটা দুটো করে নিলাম, প্রথমে এইটা কাটলাম, পরে এইটা কাটলাম, এখন যদি আবার ওইটা কাটি তাও কাজ হবে না, তো এবার 3টা করে নাও, উপরে থেকে 3টাকে একত্রে নাও, মানে ছোট দলগুলোকে একত্রে করে দাও, মুছে গেল কে, এই ছোট দলগুলোকে একত্র করে দাও, আর বড়টাকে আলাদা করে দাও। 5 দুগুণা 10, ঠিক আছে, 10 আর 5, 5 10 50, আর এখানে হলো 37, 50 থেকে 37 বাদ দিলে কত হয়, 50 থেকে তোমার কত 13 বাদ দিলে হয় 37, বুঝছে? ওকে, তো এখানে কি, আচ্ছা তাও তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করে নিচ্ছি একবার, তাহলে কত 50 থেকে -13 হয়েছে, 37 মিলে গেছে। ওকে, তো আসে এখানে কি আছে এক্স স্কোয়ার, এ হলো এক্স স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, তারপর বড়টা লিখবো, তো 50 আর 13-এর মধ্যে বড় কোনটা 50, তাহলে এখানে লিখবো কোনটা 50, এক্সের কাজ করতেছে তাই এক্স, তো এটা বিয়োগ করে মিলাইছি তাই দুটো চিহ্ন বিপরীত, তো এটা মাইনাস হচ্ছে তাহলে পরটা প্লাস হবে, পরটা কত 13, তাহলে এখানে কত হবে 13x মাইনাস কত -650, এক্সের উপরে কি দুইটা আছে, মানে এক্স দুইটা, এখানে এক্সের উপরে কিছু নেই, মানে একটা, তাহলে কমন নিব একটা, কমনের সাথে সাথে ব্র্যাকেট, দুইটার মধ্যে একটা কমন নিচে রইল একটা, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 50 আর এক্সের মধ্যে এক্স কমন নিচে রইল কত 50, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 13 আছে, এখানে 13 কমনের সাথে সাথে ব্র্যাকেট, তো দেন এটাকে আবার এপাশে লিখে দেবো এক্স মাইনাস 50, এখানে এক্স মাইনাস 50, এখানে এক্স মাইনাস 50, দুই পাশে এক্স মাইনাস 50 কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এক্স মাইনাস 50 কমন নিচে রইল কত এক্স, এটা কমন নিচে রইল কত প্লাস 13, অঙ্ক শেষ, ঠিক আছে? ওকে ডান, তো 13 নম্বর শেষ, এরপর যাবো 14 নম্বর অঙ্কে। তো চলো 14 নম্বরও কমপ্লিট করে দিই। তো 14 নম্বর অঙ্ক যদি আমি খেয়াল করি, কি আছে এখানে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। তুমি যদি ভালো করে দেখো এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, 3 জায়গায় একই জিনিস আছে। আমাদের সূত্রের শুরুতেই বলা ছিল যদি কমন নেওয়া সম্ভব হয় সবার আগে কমন নাও, গুণ আকারে থাকলে সবার আগে গুণ কমপ্লিট করো, তারপরে উৎপাদকের যে টেকনিকগুলো আমরা লিখে দিছি সেই টেকনিকগুলো ফলো করো, ঠিক আছে? তো আমাদের এইটাই কাজ, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, 3 জায়গায় একই জিনিস আছে, তো আমি এখানে ওয়াই স্কোয়ার কমন নিব, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা কমন নিচে রইল কি 9x স্কোয়ার, এই যে 9x স্কোয়ার মানে চিহ্ন আছে মাইনাস, ওয়াই স্কোয়ার কমন রইল কি 5x, এই হলো 5x মানে চিহ্ন আছে মাইনাস, ওয়াই স্কোয়ার কমন নিচে রইল কত 14, হয়েছে? এখন এটা কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা পদ থাকলে কি করতে হয় মিডল ফ্যাক্টর, তো এখানে মিডল ফ্যাক্টর করো, আমি এটাকে মুছে দিচ্ছি। ওকে,
তো মিডল ফ্যাক্টর করতে হলে নিয়ম হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা লাস্টের সংখ্যা গুণ। তো সর্বোচ্চ পাওয়ারের সহগ এতক্ষণ পর্যন্ত ছিল না, বাট এখন আছে 9, এই 9 দ্বারা 14 গুণ। তো আমি এখানে ক্যালকুলেটর নিব, ওকে, নিয়ে এই 9 দ্বারা 14 গুণ করব, তাহলে 9 গুণন 14, তাহলে রয় কত 126, 126 মিলা 5 মিলাইতে হবে, তাও আবার বিয়োগ করে, ওকে। তা 109 এটা কি জোড় সংখ্যা, জোড় হলে আমি কি ভাগ দিব 2 দ্বারা, তাই 2 দ্বারা ভাগ দিব, তাহলে এখানে ভাগ হলো 2 দিলে কত 63, 63 কি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হলে ভাগ দিব কত দ্বারা 3 দ্বারা, ভাগ দেব 3 দ্বারা, 3 দ্বারা ভাগ দিলে আসে হলো 21, 21 একটা বেজোড় সংখ্যা, একেও ভাগ দেব 3 দ্বারা যদি যায় আর কি, তাহলে ভাগ হলো 3, তার আসে 7, আর 7 তো আর ভাঙা যায় না, ওকে। এরপর কাজ হলো বিয়োগ, এখানে খিচুন আছে বিয়োগ, মানে বিয়োগ করে কত মিলাইতে হবে 5, তাহলে মিলাও। প্রথম যদি কথা বলি এখানে যদি দেখি 3টাকে একত্রে 3 দুগুণা 6, 6 এখানে কত 3, 3 6 18, আর এখানে কত 7, তো মিলাইতে হবে তো 5 নাকি। আচ্ছা আমি ক্যালকুলেটর আবার নিচ্ছি, ঠিক আছে, যেন ভুল না হয়, অনেকক্ষণ ধরে অঙ্ক করতেছে, ওকে। প্রথমে কটা আছে জোর আছে, মানে হিসাবে তো এইভাবে নেওয়া উচিত, 3 দুগুণা 6 আর এদিকে 3 7 21, আচ্ছা 21 মাইনাস 6, তাই তো, বিয়োগ করতে হবে 6, কত হলো 15, মিলাইতে হবে 5, মিলে নেই, উপরে 3টা নিয়ে নিচ্ছি, এখানে 2টা নিচ্ছি এভাবে, ঠিক আছে, কারণ উপরে থেকে একটা বাদ, তাহলে উপরে থেকে যদি একটা বাদ দিই, নিয়ম হলো প্রথমে এই দুইটা তো হয়নি, তো প্রথম দিয়ে উপরে থেকে একটা বাদ, তাহলে 3 3 আর ওইদিকে, তাহলে 3 3 9 মাইনাস 7 দিয়ে 2 করলে 7 2 14, মিলে গেছে, তাহলে এভাবে মিলে গেছে, এইভাবে করলে 3 3 9 আর হলো 7 সাথে 2 করলে 7 2 14, ওকে। তো এখানে কি আছে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার, এখানে 9x স্কোয়ার আছে, 9x স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এবার বড় কোনটা 14 বড়, তো এখানে কি 14x আছে x, যেহেতু বিয়োগ করে মিলাইছি তাই বিপরীত চিহ্ন, এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে, বিপরীত হলো প্লাস, তাহলে এখানে কত আছে 9, এলো 9x মাইনাস কত 14, হয়েছে, ওকে। তারপর কি ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার, এখানে মাঝখানে কমন নিব, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, এখানে 9 আছে, এখানে 14 আছে, দুটোর মধ্যে কোনো মানে কমন উপযোগী ওয়ার্ড নেই, তাই এখানে কমন নিব না, এক্স 2টা ছিল এক্স একটা, তাহলে কমন নিব এক্স একটা, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এখানে 9 ছিল, এখানে কমন নিয়ে নেই, তাহলে 9 আছে, এক্স 2টা ছিল একটা কমন নিচ্ছে, তাহলে একটা আছে, মানে চিহ্ন মাইনাস 14 আর এক্সের মধ্যে এক্স কমন নিচ্ছে রইল কত 14, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে যদি খেয়াল করি এখানে 14x, এখানে এক্স আছে, এখানে নাই, এখানে 9 আছে, এখানে নাই, কোনো মিল নাই, কোনো মিল না থাকলে 1, দেন এটাকে আবার এখানে রিপিট করব 9x মাইনাস 14, ব্র্যাকেট ক্লোজ, ওয়াই স্কোয়ার, এবার এইটার এটা এখানেও যা আছে এখানেও তা আছে, তাহলে দুই পাশে একই জিনিস থাকলে কমনের সাথে সাথে ব্র্যাকেট, কারণ এটা তো কমন হয়েছে রইল কত এক্স, এটা তো কমন হয়েছে রইল কত +1, শেষ, যেহেতু সবগুলো গুণাকারে চলে আসছে অঙ্ক শেষ, তাহলে এই পাশে 14টা আমাদের অঙ্ক শেষ, ওকে। এরপরে কত অঙ্ক গো, এরপর 15 থেকে চলো 15 থেকে অঙ্ক করা যাক। তো এখানে 15 নম্বর অঙ্ক কি আছে, তো 15 নম্বর অঙ্ক আছে হলো তোমার কত 4x⁴, তারপর হলো মাইনাস 27x স্কোয়ার মাইনাস 81, ওকে। তো তেমন কিছুই না, প্রথম তো এখানে সব মাইনাস, তো এখানে বর্গ করা সম্ভবই না, তো নিয়ম হলো সর্বোচ্চ পাওয়ারের সহগ দ্বারা লাস্টের সংখ্যা গুণ, তাহলে 4 দ্বারা 81 গুণ করব, তো এটা অনেক বড় মোটামুটি। আর এই ধরনের অঙ্কগুলো মানে এই পেজে যে অঙ্কগুলো আছে মোটামুটি এগুলোই আসে, যেমন এই যে 15 নম্বর অঙ্কটা আসে, তারপর তুমি যদি খেয়াল করো 16 নম্বর অঙ্কটা এটা খুব আসে, 18 নম্বর অঙ্কটা তো গগ হয়ে আসে, ঠিক আছে, 18 নম্বরটা অঙ্ক আসে, তারপর তুমি যদি কথা বলো 19 নম্বর অঙ্কটা আসে এখান থেকে, মানে এগুলো যেগুলো আসে আর কি, তারপর তোমার 20 নম্বর অঙ্কটা আসে এখান থেকে, তারপর যদি আমি এখানে কথা বলি যে 21 নম্বর অঙ্কটা তোমার গ নম্বরে আসে, এখানে আর আসে আর মধ্যে অঙ্ক আসে যে এটা 25 নম্বর অঙ্কটা এখানে আসে, এগুলো বোর্ডের প্রশ্ন, এগুলো সব কটা বোর্ডের প্রশ্ন। আর যদি অঙ্কর মধ্যে কথা বলো, আর ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে তেমন ইম্পর্টেন্ট নাই। আচ্ছা আরেকটা অঙ্ক তুমি এখান থেকে নিতে পারো যে এইটা 29 নম্বরটা, তাহলে অঙ্ক কি বললাম, অঙ্ক হলো তোমার এখানে হলো 15 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, 16, ঠিক আছে, তারপর হলো 18, আচ্ছা এখানে 18 হবে, 18 পরে ইম্পর্টেন্ট হলো 19, ইম্পর্টেন্ট হলো 20, আচ্ছা 20, তারপর হলো 21 নম্বর ইম্পর্টেন্ট 21, এগুলো মনে করো যারে অর্ধবার্ষিক পরীক্ষা বা ক নাম্বার প্রশ্ন থাকে এগুলো 100% ধরো, ঠিক আছে, এগুলো 100%, তারপর হলো এটা, তারপর হলো 29 মানে 9, ওকে। তো এই কয়টা অঙ্ক যদি কেউ করে নাও, আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা নিঃসন্দেহে,
ঠিক আছে। ওকে, দেখ আমার গুরুত্বপূর্ণ হিসাব আমি দাগাই দিছি। ও ক্যালকুলেটর যে জন্য নিয়েছিলাম, দেখ ক্যালকুলেটর বন্ধ করে দিলাম। তো তোমার কাছে থাকবে প্রথমে এই 4 দ্বারা তোমার কত 81 গুণ করা, তাহলে 4 গুণন 81, তাহলে আসছে 324। তো 324 এক ভাঙা শুরু করো। 324 একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাঙবো, তাহলে 324 এক ভাঙলাম 2 দ্বারা, তাহলে হয় 162। এটা একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাঙবো, তাহলে ভাগ দিব 2 দ্বারা, তাহলে আসে 81। এটা একটা বেজোড় সংখ্যা, তাহলে 3 দ্বারা ভাঙবো, ভাগ 3, তাহলে আসে হলো 3 দ্বারা ভাঙলে হলো 27। এটাও একটা বেজোড় সংখ্যা, 3 দ্বারাই ভাঙবো, দেখা যাক ভাগ যায় কিনা, ভাগ 3, তাহলে 9 একটা বেজোড় সংখ্যা, একেও 3 দ্বারা ভাঙবো। কটা পেয়েছি? 2 4 6। এবার অর্ধেক অর্ধেক করে নাও, তাহলে 3 3 করে নিই, এদিকে 3 এদিকে 3, তো 3 ত্রিকা 9 9 3 নং 27, তো এটা হয় 27। এদিক করি 3 দুগুণা 6, 6 দুগুণা কত, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। কী করতে হবে এখানে? করতে হবে হলো বিয়োগ, মানে 27 থেকে 12 বাদ দিতে হবে। বাদ দিচ্ছে 27 বিয়োগ 12, কত লাগবে? 15। কত আছে কত? এখানে মিলে তবে 27, তো মিলে নেই। সেক্ষেত্রে কি উপরে থেকে একটা বাদ, তো উপরে থেকে একটা বাদ দিয়ে দিলাম। তাহলে এবার এভাবে 3টা করে নিচ্ছে, এভাবে কত 2 গুণন 3 গুণন 3। আচ্ছা, ওখানেও 2 গুণন 3 গুণন 3, তো চলো এটা ভাবে মনে মিলার চান্স একটু কম আছে। আচ্ছা যাই হোক, 2 গুণন 3 গুণন 3 18, এখানেও 3 গুণন 3 গুণন 2 মানে হলো একই 18, আর 18 থেকে 18 বিয়োগ করে তো কখনোই হবে না, তো 3টা 3টা করে নিলে কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করবো? 4টা নিব, উপরে থেকে 4টা নিয়ে নিব, এভাবে দেখি 4টা নিলে হওয়ার কথা। তো বিষয়টাকে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 3 গুণন 3, উপরে 4টা 36 হয়, তো এখানে 4টা নিলে হয় 36 হয়েছে, আর ওখানে এই 2টা নিলে হয় 3 ত্রিকা 9। আচ্ছা 36 থেকে এখানে কি বিয়োগ করতে হবে? তো বিয়োগ করো, কত 36 মাইনাস 9, কি করলাম 36 মাইনাস 9 27, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা হবে মিলছে কি কেতে, তো আমি বাকি সংখ্যাগুলো মুছে দিই। এখানে এই দুইটাতে 36 আর কত 9, তো 36 9-এর মধ্যে তোমার কি এবার জাস্ট লিখবা, এখানে কি আছে 4x টু দি পাওয়ার 4, মাইনাস চিহ্ন আছে মাইনাস, প্রথম বড় লিখবো 9 আর 36-এর মধ্যে 36 বলো, তাহলে বড়টা লিখবো, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, যেহেতু বিয়োগ করে মিলাইছি, যে এখানে বিয়োগ করে মিলাইছি, তো বিয়োগ করলে কি দুটো চিহ্ন বিপরীত, এটা মাইনাস দিছি, তাহলে এটা দেবে প্লাস, আর এটা তো দিতে হবে কারণ এখানে যে চিহ্ন থাকবে এটাই দিতে হয়, অপশন নাই। তাহলে প্লাস প্লাস কি পরেরটা, পরেরটা কত 9 এক্স স্কোয়ার মাইনাস কত 81। ওকে, এবার এখানে 4 আছে, এটা 36 4 দ্বারা ভাঙা যায়, তাই 4 কমন, এক্স এখানে 4টা আছে, এখানে এক্স 2টা, তাহলে 2টা কমন, ব্র্যাকেট 4 ছিল নিয়ে নিছি, এক্স 4টা ছিল 2টা নিছি, এক্স থাকে 2টা, মাইনাস চিহ্ন মাইনাস 36 4 দ্বারা ভাঙলে, 36 4 দ্বারা ভাঙলে 4 নং 36, এক্স 2টা ছিল নিয়ে নিছি, শেষ, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 9 আছে 9 কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটাকে এ পাশে লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস 9। ওকে, এবার এখানে যা আছে এখানেও তাই আছে, তাই দুইটাকে মিলে একটা নিব, এক্স স্কোয়ার মাইনাস 9 কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার এটা যদি কম নিয়ে রয় কি, এখানে 4x স্কোয়ার, এখানে এটা কম নিছি, মানে এইটা আর এটা মিলে একটা কম নিছি, তাহলে কি +9। এখন অঙ্ক যদি খেয়াল করে এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, মাইনাস আছে 3-এর উপরে স্কোয়ার 9 হয়, তাহলে অবশ্যই যখন মাইনাস থাকবে এবং দুই পাশে আমাকে খেয়াল রাখতে হবে যে স্কোয়ারের বর্গের সূত্র করা যায় কিনা। তাহলে এ স্কোয়ার মাইনাস কতর উপরে 3-এর উপরে স্কোয়ার 3 × 9, আর এখানে হলো কি এটা তো আর প্লাস চিহ্ন আছে, তো এটা কিছু করার দরকার নেই। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এটাকে একবার প্লাসে, মানে হলো এক্স প্লাস 3, এটাকে একবার মাইনাসে এক্স মাইনাস 3, তারপরে এই পাশে যা আছে তাই। এখানে কি আছে 4x স্কোয়ার প্লাস 9, শেষ। তো এই তো 15 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপরে যাই 16 নম্বর অঙ্কে, ax স্কোয়ার প্লাস তোমার কত, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। এটা বোর্ডে আমি বেশ কয়েকবার দেখি, বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষা এগুলোতে, তো এগুলো একটু বেশি দেখা যায়। তো এখানে কি 16 নম্বর অঙ্ক, 16 নম্বর কি আছে, 16 নম্বর আছে ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1x প্লাস a। গুড। তো অঙ্কের মধ্যে যদি খেয়াল করি সবার আগে এখানে গুণ আকার আছে। আমরা জানি যে অঙ্ক যদি গুণ আকারে থাকে সবার আগে তোমার কাজ হলো সেই অঙ্কের গুণ কমপ্লিট করা, সবার আগে এই কাজটা তোমাকে কমপ্লিট করতে হবে। যে কোনো অঙ্কে যদি গুণ আকার থাকে সেই অঙ্কে আগে ওই গুণ কমপ্লিট করতে হবে, তো সবার আগে তুমি এই গুণ কমপ্লিট করো। এইখানে কি আছে ax স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস,
এইটা এটার সাথে গুণ আছে, মানে এ স্কোয়ারের সাথে এক্স গুণ, তাহলে কি হয় এ স্কোয়ার এক্স, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার কি ওয়ানের সাথে এক্স গুণ, ওয়ানের সাথে এক্স গুণলে এক্সই হয়, কারণ গুণের ক্ষেত্রে ওয়ানের মূল্য নেই, প্লাস এ আছে প্লাস এ। এরপর তুমি যদি খেয়াল করো এখানেও এ আছে, এখানে এ দুইটা আছে, তো কমন নিব কয়টা, একটা, কারণ ছোটটা কমন না যায়। এক্স এখানে দুইটা আছে, এক্স এখানে একটা আছে, কমন নিব কয়টা, ছোটটা একটা, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এ ছিল কমন নিছি, এক্স দুইটা ছিল, একটা কমন নিছি, রইল কয়টা, একটা, প্লাস চিহ্ন আছে প্লাস। এই দুইটা ছিল, একটা কমন নিছি, রইল কয়টা, একটা, এক্স একটা ছিল, কমন নিয়ে নিছি, তাহলে শেষ, প্লাস চিহ্ন আছে প্লাস। এই দুটোর মধ্যে কোনো মিল নাই, মিল না থাকলে ওয়ান, ঠিক আছে। দেন এখানে কি রইলো, এখানে কোনো মিল নাই, তাহলে ওয়ান, দেন কি এখানে এক্স প্লাস এ। এবার তুমি যদি খেয়াল করো এখানে যা আছে এখানেও তাই আছে, দুই পাশে একই জিনিস থাকার কারণে এইটার এটা মিলে একটা কমন, এক্স প্লাস এ, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এটা কমন নিচে রইল কি এক্স, এটা কমন নিচে রইল কি প্লাস ওয়ান, শেষ। দেন দুটো গুণাকার আসছে, তার মানে অঙ্ক শেষ। ওকে, তো কত গেল 16। এরপর যাবো 17 নম্বর অঙ্ক। তো চলো 17 নম্বর অঙ্ক করি। তো এখানে আছে কত 17 নম্বর অঙ্কে 3a স্কোয়ার প্লাস 2a, তারপর আবার হোল স্কোয়ার মাইনাস তোমার কত 22, আবার এটাই এ স্কোয়ার প্লাস 2a, তোমার কত প্লাস 40। তুমি যদি দেখো মেনলি তিনটা পদ আছে, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা, শুধু এখানে এ স্কোয়ার প্লাস 2a আছে, এখানেও সেম এ স্কোয়ার প্লাস 2a আছে। এটা সমান ধরে নাও, এটা সমান কিছু একটা ধরে নাও, আমি এখানে কিছু একটা সমান ধরে নিব, ধরি, ঠিক আছে, ধরি এই যে অংশটুকু আছে কি আছে এ স্কোয়ার প্লাস 2a, যেহেতু এখানে এ আছে তাই আমি এখানে এক্স ধরলাম, ঠিক আছে। দেখো এমনি এইভাবেও করতে পারি, কিন্তু এইভাবে করলে তোমার একটু বুঝতে সমস্যা হবে, অঙ্কটা অনেক বড় হবে, তাই ধরে নিবা, ধরে নিলে কি হয় অঙ্কটা ছোট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমি ধরলে দাঁড়াইলো কি, তো অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি এখানে 3 আছে, 3, এই যে এ স্কোয়ার প্লাস 2a, এ স্কোয়ার প্লাস 2a সমান তুমি এক্স ধরছো, তার মানে এটা কি, এটা হলো এক্স, উপরে আছে কি স্কোয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে হলো কত 22, এটা সমান তুমি কি ধরছো, এটা সমান এক্স, তাহলে এটা সমান তোমার এক্স প্লাস 40। এবার তোমার কাছকে একটা দুইটা তিনটা পদ থাকলে মিডল ফ্যাক্টর করতে হয়, সর্বোচ্চ পরের সহগ দ্বারা লাস্টের সংখ্যা গুণ, তাহলে তোমার 3 1 4 দ্বারা মানে 3 4 12 120 হয়। তোমার 3 1 যদি 40 দ্বারা গুণ করে 120, 120 এক কি ভাঙতে হবে, ভেঙে কি যোগ করে 22 মিলাইতে হবে, তাহলে 120 এক 2 দ্বারা ভাঙলে কত হয়, যেহেতু জোড় সংখ্যা তাহলে 60, 60 এক 2 দ্বারা ভাঙলে 30, 30 জোড় সংখ্যা 2 দ্বারা ভাঙলে 15, 15 বেজোড় সংখ্যা 3 দ্বারা ভাঙলে 3 5 15। এবার কয়টা আছে 1 2 3 4 5টা, তাহলে উপরে 3টা নিচে 2টা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 5 15, এখানে 3 5 15 মিলাইতে হবে 22, কী করে যোগ করে, তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কত হয়, এখানে হলো 23 মনে হয় যাচ্ছে না, কোথায় গেল ক্যালকুলেটর, কত 15 যোগ 8 23 হয়, মিলে নেই, মিলাইতে হবে কত 22, তাই তো প্রশ্নে কি আছে 22, হ্যাঁ মেলে নেই। আচ্ছা না মিলে সেক্ষেত্রে কাজ কি, উপরে থেকে একটা বাদ, ওকে উপরে থেকে একটা বাদ দিলে কি দাঁড়ায়, এই দুইটা দূর মিশে গেল, ওকে এই দুইটা, এই তিনটা, এবার তাহলে তোমার 2 2 4, 3 4 12, ওকে 5 1 2 দ্বারা করলে 5 2 10, কী করতে হবে যোগ, মিলে গেছে 10 আর এটা যোগ করলে 22 হয়, হয়ে গেছে। ওকে তাহলে এখানে কত 3 এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস, বড়টা বড় কোনটা 12, তাহলে কত 12 এক্স, কারণ এখানে এক্স আছে, যেহেতু যোগ করে মিলাইছি তাই দুটো একই চিহ্ন, তো এটা মাইনাস দিচ্ছি এটাও মাইনাসই দিব, হলো কত, তারপর হলো 10, হলো 10 এক্স প্লাস 40। ওকে এখানে 3 আছে আর 3-এর নাম তাই 12 আছে, তাহলে 3 কমন, এক্স এখানে 2টা আছে, এক্স এখানে একটা আছে, কমন নেব একটা, সবসময় ছোটোটা কমন, তাহলে 3 ছিল, এক্স 2টা ছিল, একটা কমন রইল কটা একটা, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 12 আর এক্সের মধ্যে 12 কমন না, এখানে হলো 12 থেকে 3 কমন, তাহলে 3 কত দ্বারা গুণ করলে মানে 12 3 দ্বারা ভাগ দিব, 12 3 দ্বারা ভাগ দিলে হলো 4, এক্স হলো কমন তো তুমি নিশ্চয়ই 3 4 12 হয়েছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে 10 আছে 10, দেন এটাকে এ পাশে রিপিট করবো এক্স মাইনাস 4, তাহলে দাঁড়াইলো কি, দাঁড়াইলো এখানে এক্স মাইনাস 4 এখানে এক্স মাইনাস 4 ইকুয়াল একটা এক্স মাইনাস 4। এবার রইল কি, এটা তো কমন এসে রইল কি 3 মাইনাস এক্স, এটা কমন এসে রইল কি মাইনাস 10। এবার এখানে তুমি যে অঙ্কটা করলা, অঙ্কের সমাধানে এক্স আইছে, তোমার অঙ্কে কিন্তু এক্স ছিলই না, ছিল কি, এখন তুমি এই মানটা এখানে বসাই দাও,
প্রথম হলো এক্স, এক্সের মান কোনটা এটা এ স্কোয়ার প্লাস 2a, তাহলে এর মান হলো এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, ঠিক আছে। এবার এখানে 3 আছে, আচ্ছা এখানে ব্র্যাকেট লাগবে একটা, 3 আছে 3 আর এ এক্সের মান হলো কোনটা এটা তোমার কি এ স্কোয়ার প্লাস কত 2a, তাই তো, হ্যাঁ 2a, দেন হলো -10, হলো -10। আচ্ছা এগুলো একটা মুছে দিচ্ছে। ওকে, তাহলে এখানে রইল কি এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, অ্যান্ড এখানে 3-এর সাথে এক্স করলে 3a স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, 3-এর সাথে এটা করছে, এবার 3-এর সাথে এটা করবো, 3 দুগুণে কত 6, এখানে আছে a -10, অত শেষ। অত মোটামুটি হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব থাকে। তো 17 শেষ, এরপর কি 18 আসো। 18 a মাইনাস বি এর মান আছে অ্যান্ড এটা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আমি মানে ক্লাস 9-এ থাকলে একবারে শিওর দেবো, ক্লাস 10ম শ্রেণীর ক্ষেত্রেও এটা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিশেষ করে খ আর গ মানে 4 মার্কের জন্য। এই তোমার করো মানে এখানে যে কটা অঙ্ক দিচ্ছে এই কটা অঙ্ক করলে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এ কটা অঙ্ক করে নিবা তাহলেই হবে এইটাগুলো। কত নম্বর 18, ওকে 18তে দেবে। 18 নম্বরে কি আছে এখানে, এখানে আছে হলো a মাইনাস 1 তার উপরে স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 তারপরে ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা একটু ব্যতিক্রম, তবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে এটা সমান একটা ধরে নিতে হবে, এটা সমান আর একটা জিনিস ধরে নিতে হবে, ঠিক আছে। তো এটা মনে রাখবা, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা ব্যতিক্রম নিয়মের। তো এখানে কি আছে, এখানে আছে a মাইনাস 1, সেমন যেহেতু এখানে a আছে তো তুমি a ধরবো না, আবার এক্স ওয়াই আছে তাই এক্স ওয়াই ধরবো না, তাহলে a আর এক্স ওয়াই বাদ দিয়ে রইল পি কিউ, ঠিক আছে। আমরা সচরাচর এ বি ধরি, এ বি না হলে এক্স ওয়াই ধরি, আর যেহেতু এখানে এও আছে আবার এক্স ওয়াই ধরবো এক্সও আছে, তো ওটাও ধরতে পারতেছি না, তাই আমরা পি কিউ ধরতে পারি। তো প্রথমটা সমান পি ধরলাম, দেন সেকেন্ড যেটা আছে এটা সমান কিউ ধরবো, তাহলে 1, তাই তো, সমান সমান কি ধরবো কিউ। এখন এই দুটাকে গুণ করলে, যদি এটাকে গুণ করি, এটা একবার প্লাস এটা মাইনাস, এরকম বিষয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, সমান সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তার মানে যদি এটাকে আর এটাকে গুণ করি তাহলে উত্তর আসবে হলো এ স্কোয়ার মাইনাস বি, বলতে এখানে 1 উপর স্কোয়ার, আর এই দুটো করলে কি হয় পি গুণন কিউ, হয়েছে। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একবার প্লাস একবার মাইনাস, তো যেহেতু এটা একবার প্লাস একবার মাইনাস ছিল তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ একের উপরে যাই দিই, একের উপরে স্কোয়ার দিলে একই হয়, আর এই দুটো গুণ করলে পি কিউ। এখন এখানে দেখো এ স্কোয়ার লেখা আছে, তার মানে এখানে আমার এ স্কোয়ার লাগবে, এটা এখানে কি মাইনাস আছে, এটাকে পাশে প্লাস আকারে পার করে দিচ্ছে, তাহলে রইল কি এ স্কোয়ার সমান সমান এখানে কি আগে থেকে আছে পি কিউ, এটা এখানে মাইনাস আছে আসলে প্লাস 1, তাহলে এ স্কোয়ার সমান এইটা, ঠিক আছে। এটা আমার একটা মনে রাখার বিষয় যেটা এখানে আছে। এখন তাহলে প্রদত্ত রাশি দাঁড়ালো কি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এখানে এইটা ছিল এ মাইনাস 1, এ মাইনাস 1 সমান পি ধরছি, তার মানে এটা পি এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস এ স্কোয়ার সমান হলো এটা পি কিউ প্লাস 1, তাহলে এটা সমান হলো পি কিউ প্লাস 1, এ স্কোয়ার সমান এক্স ওয়াই, এই যে আমার এক্স ওয়াই প্লাস চিহ্ন আছে প্লাস। ওকে, এটা সমান কি ধরছি, এটা সমান কিউ, ওয়াই স্কোয়ার আছে, এই যে ওয়াই স্কোয়ার। ওকে, তো যেহেতু অঙ্কের মধ্যে গুণ আছে সবার আগে কাজ থাকে গুণের কাজ, তো এখানে গুণের কাজ করব। তো এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি পি কিউ এক্স ওয়াই, তো এখানে পি কিউ এক্স ওয়াই প্লাস চিহ্ন আছে প্লাস, এবার 1-এর সাথে এক্স ওয়াই করলে এক্স ওয়াই প্লাস আছে প্লাস, এখানে কি কিউ ওয়াই স্কোয়ার। এরপর কি কমন নিব, এখানে পি আছে এখানেও পি আছে, তাহলে একটা পি কমন, এখানে এক্স দুইটা এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, পি ছিল কমন এসে এক্স দুইটা ছিল একটা কমন এসে হলো একটা প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে পি আর এক্স কমন এসে হলো কি কিউ আর ওয়াই, কারণ পি আর এক্স তো কমন নিছি, তাহলে হলো কি কিউ ওয়াই প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এখানে কমন নিই, এখানে ওয়াই তাহলে ছোটোটা কমন, তাহলে একটা ওয়াই কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, এক্স আর ওয়াই ছিল ওয়াই কমন এসে হলো কি এক্স প্লাস চিহ্ন আছে প্লাস, ওয়াই আর কিউ ওয়াই ছিল দুইটা, তার মধ্যে ওয়াই নিচে একটা রইল কি কিউ আর ওয়াই। এখন আমি যদি খেয়াল করি, ঠিক আছে,
কিউ আর ওয়াই। যদি খেয়াল করি এখানেও যা আছে এখানেও তাই আছে, দুই পাশে একই জিনিস থাকলে ওটাকে কমন, এক্স প্লাস কি কিউ ওয়াই কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার এটা কমন নিচে হলো কি পি এক্স, ওটা তাহলে হলো পি এক্স, এটা কমন নিচে হলো কি প্লাস হয়েছে। এবার এই যে অঙ্কটার মধ্যে তুমি পি কিউ নিচ্ছ, এই পি কিউ কি আসলে অঙ্কের মধ্যে ছিল? তা কিন্তু ছিল না। এবার তুমি কি করবা? মান বসাবা। এবার তুমি এখানে মান বসাও। অঙ্কটা 4 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটা 4 মার্কের জন্য অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো খুব আসে। এবার আসি এক্স, তো এখানে ব্র্যাকেট দুইটা ইউজ করবো, এক্স আছে এক্স, প্লাস চিহ্ন আছে প্লাস, কিউ এই দেখ কিউ, এই যে কিউ, কিউ এর মান কোনটা? এটা এ প্লাস ওয়ান, তাহলে কিউ এর মান হলো আমার এ প্লাস ওয়ান, তার সাথে কি কিউ এর সাথে আছে ওয়াই, এই যে ওয়াই, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এটা এখানে পি, পি বলতে কোনটা? এ মাইনাস ওয়াই, তাহলে পি বলতে এ মাইনাস ওয়ান, এখানে এক্স, এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবার এখানে কাজ করো, এক্স আছে এক্স, প্লাস চিহ্ন আছে প্লাস, এটা এটার সাথে গুণ আছে, এর সাথে ওয়াই গুণ করলে এ ওয়াই, প্লাস চিহ্ন আছে প্লাস, ওয়ানের সাথে ওয়াই করলে ওয়াই। এবার এখানে এর সাথে এক্স করলে এ এক্স, মাইনাস চিহ্ন আছে মাইনাস, ওয়ানের সাথে এক্স করলে এক্স, প্লাস চিহ্ন আছে প্লাস ওয়াই, দুটো গুণ আকার আছে, অঙ্ক শেষ। খুবই গুরুত্বপূর্ণ 18 নম্বর অঙ্কটা, খেয়ালে রাখবা। ওকে, এরপর চলবো 19 নম্বরে। চলো 19 নম্বরে যাই। তো এখানে কি আছে? 19। কয়টা অঙ্ক আছে? 32টা না? আচ্ছা 19 কি আছে এখানে? এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, কয়টা পদ আছে? 1 2 3 4। এমনি তো 4টা পদ থাকলে নিয়ম হলো যে কোনো 3টা দ্বারা বর্গের করা, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা হলো এ কিউ প্লাস এ প্লাস বি হোল কিউবের একটা বর্গের সূত্র আর কি, মানে ঘন নির্ণয়ের সূত্র। সূত্রটা এরকম, এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা তোমাকে এখানে ইউজ করতে হয় এই ধরনের অঙ্কটা, বা এই একটা অঙ্কই এই ধরনের করতে হয়, কারণ এখানে অলরেডি কিউব আছে। যদি কিউব না থাকতো তাহলে বর্গের সূত্র করতাম, বাট যেহেতু কিউব আছে তাই বর্গের সূত্র করা পসিবল না। তো এখন তুমি কি করবা? এ কিউব, এর উপরে অলরেডি কিউব হয়ে আছে, মানে এক্স কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ বলতে কোনটা? এক্স, এক্সের উপরে স্কোয়ার ইন্টু বি। এখন দেখো 3 আছে, এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, এখন 3 এখানে কি 3x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার আছে, তাহলে 1 নিব, 3 একে 3x স্কোয়ার হয়েছে, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হয়ে যায় 3ab স্কোয়ার, এই যে 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 3a বলতে এক্স, বি বলতে এখানে নিলাম 1, তাই এখানে 1 এর উপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি বলতে এখানে 1, তারপরে কি কিউব। ওকে, এবার একটা যদি খেয়াল করে তোমার কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখানে কত ছিল? এখানে ছিল 2, এখানে 1 উপরে যাই করি 1 একই, তাহলে কি রইল কত? প্লাস 1 এখানেও, ঠিক আছে? তাহলে 1 উপরে 1 করলে 1 আর 1 2 যোগ করলে, আর এখানে তো ঠিকই আছে। এখান থেকে এই পর্যন্ত এই সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ বলতে কোনটা? এ বলতে এখানে এক্স, কত কিছু লিখলো এখানে, এ বলতে কি এখানে এক্স প্লাস বি, বি বলতে কত? এখানে 1, তারপরে কি কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে যেহেতু কিউব আইছে তাই এখানেও কিউব লিখবো, 1 উপরে কিউব করলে 1 কিউব। এই কিউবের মাঝখানে যেটা এটা এ, এই কিউবের মাঝখানে যেটা এটা বি, এ এটা হলো এ, এর উপরে কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেটা আবার জানতে হবে, যেহেতু উৎপাদকের অঙ্ক হতেছে উৎপাদকের সূত্রে লিখবে। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা মনে রাখবা, তাহলে ইজিতে করতে পারবা। এ বলতে কোনটা? এই প্রথমটা, মানে কি এক্স প্লাস ওয়াই হয়েছে, এ প্লাস বি, তাহলে প্লাস বি, বি বলতে কোনটা? 1, তাহলে এ প্লাস বি, এরপর কি? এরপর হলো এ স্কোয়ার, এ বলতে কোনটা? প্রথম যেটা আছে এটা, তার মানে কি এক্স প্লাস 1, তারপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বলতে কোনটা? এটা, এ বলতে এক্স প্লাস 1 এ, তারপরে কি বি, বি বলতে কোনটা? 1 প্লাস বি স্কোয়ার, বি বলতে হলো 1, তারপরে স্কোয়ার। ওকে ডান। এবার এসে এখানে এক্স আছে এক্স, 1 আর 1 যোগ করলে হয় 2, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র আমরা আশা করি জানি, এ স্কোয়ার
প্লাস সূত্রের 2, এ বলতে কোনটা এইটা, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার, মানে চিহ্ন আছে মাইনাস। এখন মাইনাস থাকলে কি খালি চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এক্স আছে এক্স প্লাস চিহ্ন আছে পরিবর্তন মাইনাস, প্লাস আছে মানে -1 আছে 1, এটা প্লাস আছে প্লাস, একের উপরে যাই করে এক একে। ওকে ডান। এবার হিসাব করা, এখানে হলো কি এক্স প্লাস 2, আর এখানে কি আছে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার প্লাস চিহ্ন আছে প্লাস, যদি এক্সের হিসাব করি এখানে 2টা এক্স মাইনাস 1টা এক্স, তাহলে রইল কাটা 1টা এক্স। আর যদি এটা করি প্লাসের 1 মাইনাসের 1 কাটা হইল কত +1, কারণ একের উপরে স্কোয়ার করলে 1, কত হলো এটা। ওকে, তো 19 নম্বর অঙ্ক শেষ। এরপরে 20 নম্বর সেম কুলেটের অঙ্ক 20। আচ্ছা, কত বাজে? অনেক সময় হয়েছে আসলে, আপাতত ওই ক্লাসটা মনে হয় এখানেই শেষ করে দিই, প্রায় 1.5 ঘন্টা। ওকে, আচ্ছা এক ক্লাসে এত না করে নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। কত গেল এটা? 19 পর্যন্ত গেছে, 20 থেকে শুরু করে বাকি 10টা অঙ্ক নেক্সট ক্লাসে করে দেবো। আজ আপাতত এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আর এই অঙ্কগুলো ভালো করে করবা, এইগুলোই দেখবা তোমাদের যে বোর্ড প্রশ্ন সেগুলোর ক নাম্বারে দেওয়া আছে, অ্যান্ড দেন আমি টাইপ 1 টাইপ 2 এভাবে করে শেষ করে দেবো, ঠিক আছে? তো টেনশন নিও না, এখনও 2 থেকে 3 মাস সময় আছে, এই সময়ের মধ্যে আমরা কভার করে দিব। যদি একটু এদিক ওদিক হয় শেষের দিকে লাগে বেশি পরিমাণ ক্লাস নিয়ে সেখানে শেষ করবো। এই কারণ হলো আমরা আসলে আমার অফলাইনে ক্লাস থাকে প্রায় 7টা, তারপরে অনলাইন ক্লাস থাকে এরকমই প্রায় 6-7টা। আসলে এত ক্লাস নেওয়াই একটা মানে ক্লান্তির বিষয়। তারপর আমি চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণে ক্লাস নেওয়া তোমাদের। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালাম।